নিত্য দুঃখ না, তার কাল মৃত্যু কখন যে কিভাবে হয়। শুভ নমস্কার সন্ধ্যা। বন্ধুরা। আজকের মতো আমরা অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা শ্রবণ করবেন। নমো তস্যা ভগবতো আরহাতো সাম্মা সাবুদ্দাসা। নমো তস্যা ভগবতো আরহাতো সাম্মা সাবুদ্দাসা। নমো তস্যা ভগবতো আরহাতো সাম্মা সাবুদ্দাসা। সর্বপ্রথম অর্হৎ তথাগত সম্যক বুদ্ধকে নতশিরে বন্দনা জানাই। নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে। এবং আজকে আমাদের জুম প্রোগ্রামে উপস্থিত ভারতের ষষ্ঠ সংগ্রাম শ্রদ্ধেয় দীপাল মাহাথির মহোদয় এবং ফেসবুক লাইভ আইটি স্পেস ইউটিউবে সংযুক্ত সকল শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। প্রতিদিন আমাদের সাথে সংযুক্ত থাকেন ভারতের ষষ্ঠ সংগ্রাম শ্রদ্ধেয় ভান্তে, আমাদেরকে আশীর্বাদ প্রদান করেন এবং পঞ্চশীল 10 মিনিট ভাবনা পরিচালনা করেন শ্রদ্ধেয় ভান্তে নিরূপ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের শুরুতে ভারতের ষষ্ঠ সংগ্রাম শ্রদ্ধেয় দীপাল মাহাথির মহোদয়ের নেতৃত্বে শ্রমণ সংঘের মাধ্যমে মঙ্গলাচরণ দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। সে সকল শ্রমণ সংঘের নিরূপ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আন্তর্জাতিক ত্রিবিধক সধর্ম স্টাডি আইটিএসএস জুম ভার্চুয়াল প্রোগ্রামে প্রতি শনিবার সধর্ম প্রাণ উপাসক উপাসিকাদের মধ্য থেকে একজন প্রধান আলোচক হিসাবে সংযুক্ত হয়ে অনুষ্ঠানে প্রধান আলোচনা করে থাকেন সধর্ম প্রাণ উপাসক উপাসিকা, যারা আজকের আলোচনা শ্রবণ করার জন্য উপস্থিত হয়েছেন। উপাসক শ্যামল বড়ুয়া মহোদয়, তিনি আজকে আমাদের প্রধান আলোচক। যে সকল সধর্মপ্রাণ উপাসক উপাসিকা আজকের এই আলোচনা শ্রবণ করার জন্য সরাসরি জুম প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন দেশ বিদেশ থেকে এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ ইউটিউবে যারা আজকে অনুষ্ঠানটি লাইভ শ্রবণ করতেছেন, সকলে নিরোগ দীর্ঘা কামনা পুনরাশি দান আইটিএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনারা সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্মাণকামী ধর্মদেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সহজে ধর্ম শ্রবণ করার সুযোগ পাই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়ে আবার উপস্থিত সকলের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে আবার নতশিরে বন্দনা কৃতজ্ঞতা। সকলকে অসংখ্য সাধুবাদ আমাদের সাথে সংযুক্ত বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা শ্রবণ করার জন্য। সাধু 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 সাধু। সাধু। আজ 20শে সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ, রোজ শনিবার। শুভ সন্ধ্যা। আজকে জুম উদ্বোধন করেছেন শুভ সন্ধ্যা। আজ 20শে সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ, রোজ শনিবার। আজকে জুম উদ্বোধন করেছেন আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশস্থবির ভান্তে। আজকে জুম উদ্বোধন করে আমাকে সঞ্চালনা করার দায়িত্ব প্রদান করেছেন। পূজনীয় ভান্তেকে বন্দনা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আইটিএসএস এর মূল কথা, সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সম্বুদ্ধাস্সা। দেব মানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সংঘরাজ আইটিএসএস পেজের আশীর্বাদক পূজনীয় দিকপাল মাহাথেরো ভান্তেকে। বন্দনা জানাই জুমে উপস্থিত সকল ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘদেরকে। আজকে জুমে ধর্মালোচক শ্রদ্ধেয়
শ্যামল বড়ুয়া দাদা, যারা জুমে সংযুক্ত হয়ে এই আলোচনা অনুষ্ঠান শ্রবণ করবেন, তাদের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, পাসপোর্ট 788256। এখন মঙ্গলাচরণ, পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ করার জন্য ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘদের বন্দনা জ্ঞাপন করছি। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्दस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्दस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्दस्सा। हरये लोकमूले वासुयकाले भवेक्कवो अनुसरेत सम्बुद्धं वयं तुमाकं नोऽस्या नो चे बुद्धं सरयाता लोकचित्तं नरसभा धम्माचरेयातानि अनेकान् सुदर्शिताम् चे धम्माचरेयातानि अनेकान् सुदर्शिताम् अतः सङ्गान् चरेयाता पुण्यकृताम् अनुत्तरम् एवं शरन्तानां धम्मान् सङ्गान् च भिक्खवो वयं वाचं विदत्तां बालो मां सोमहिंसदेति भवतो सपमङ्गलाराकन्दो सपदेवता सपावुदानभावेन ददातु ते भवन्दते भवतो सपमङ्गलाराकन्दो सपदेवता सपानमानभावेन ददातु ते भवन्दते भवतो सपमङ्गलाराकन्दो सपदेवता सपानमानभावेन ददातु ते भवन्दते। साधु 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 साधु। এখন পঞ্চশীল প্রার্থনা। সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করবেন উপাসিকা স্বপ্না রানী বড়ুয়া, রাঙ্গামাটি থেকে। साधु साधु साधु। বুদ্ধাং বন্দাম। প্রথমে আমি তথাগত সম্যক বুদ্ধকে নত শিরে বন্দনা জানাইয়ে পঞ্চশীল আরম্ভ করতেছি। চলুন আমরা সবাই একসাথে বন্দনা পঞ্চশীল প্রার্থনা করি। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি সর্বদা। तृतीयम्पि बुद्धं वन्दामि धम्मं वन्दामि संघं वन्दामि अहं वन्दामि सर्वदा। ओकाशा वन्दामि भन्ते द्वारेतेन कथं सब्बं अपरोदं हमातु मे भन्ते संगो। द्वितीयम्पि ओकाशा वन्दामि भन्ते द्वारेतेन कथं सब्बं अपरोदं हमातु मे भन्ते संगो। तृतीयम्पि ओकाशा वन्दामि भन्ते द्वारेतेन कथं सब्बं अपरोदं हमातु मे भन्ते। ओकाशा अहं भन्ते शरणेन सह पञ्चशीलं धम्मं गच्छामि अनुगहं गत्वा शिलान्देता मे भन्ते। द्वितीयम्पि ओकाशाहं भन्ते शरणेन सह पञ्चशीलं धम्मं गच्छामि अनुगहं गत्वा शिलान्देता मे भन्ते। तृतीयम्पि ओकाशा अहं भन्ते शरणेन सह पञ्चशीलं धम्मं गच्छामि अनुगहं गत्वा शिलान्देता मे भन्ते। এখন পঞ্চশীল প্রদান। পঞ্চশীল প্রদান করবেন ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি।
यमहं वदामि तं वदेथा। भन्ते। नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। बुद्धं शरणं गच्छामि। बुद्धां शरणं गच्छामि। धम्मं शरणं गच्छामि। धम्मां शरणं गच्छामि। संघं शरणं गच्छामि। संघं शरणं गच्छामि। द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि। द्वितीयम्पि बुद्धां शरणं गच्छामि। द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि। द्वितीयम्पि धम्मां शरणं गच्छामि। द्वितीयम्पि संघं शरणं गच्छामि। द्वितीयम्पि संघं शरणं गच्छामि। तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि। तृतीयम्पि बुद्धां शरणं गच्छामि। तृतीयम्पि धम्मं शरणं गच्छामि। तृतीयम्पि धम्मां शरणं गच्छामि। तृतीयम्पि संघं शरणं गच्छामि। तृतीयम्पि संघं शरणं गच्छामि। त्रिशरणगमनं सम्पूर्णं। भन्ते। पाणातिपाता वेरमणि सिक्खापदं समादयामि। पाणातिपाता वेरमुनि सिक्खापदं समादयामि। आदिन्नादाना वेरमणि सिक्खापदं समादयामि। आदिन्यदाना वेरमुनि सिक्खापदं समादयामि। कामेषु मिथ्याचारा वेरमणि सिक्खापदं समादयामि। कामेषु मिच्छाचारा वेरमणि सिक्खापदं समादयामि। मुसावादा वेरमणि सिक्खापदं समादयामि। मुषावादा वेरमणि सिक्खापदं समादयामि। सुरामेरय मज्जपमदट्ठाना वेरमणि सिक्खापदं समादयामि। शूरामेरय मज्जापमुदत्ताना वेरमणि सिक्खापदं समादयामि। साधु साधु इमां शरणेन सद्दिं पंचशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा प्रमादेन शीलं संपदेता। साधु साधु। शीलेन सुगतिं अन्ति शीलेन भुग संपदा शीलेन निभृतिं अन्ति तस्मात् शीलं विशोधये। साधु साधु এখন साधु অষ্টশীল প্রার্থনা অষ্টশীল প্রার্থনা করবেন শ্যামল বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি। उकासहं वन्ते शरणेन सह अट्टाङ्गा समन्नागतम् उपसतशिलं धम्मं याचामि अनुगं कृत्वा शिलं देतो मे वन्ते। द्वितीयम्पि उकासहं वन्ते शरणेन सह अट्टाङ्गा समन्नागतम् उपसतशिलं धम्मं याचामि अनुगं कृत्वा शिलं देतो मे वन्ते। तथ्यम्पि अकाशहं वन्ते शरणेन सह अट्टाङ्गा समन्नागतम् उपसतशिलं धम्मं याचामि अनुगं कृत्वा शिलं देतो मे वन्ते। यमहं वदामि तं वदेथा। वन्ते नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। बुद्धं शरणं गच्छामि। बुद्धं शरणं गच्छामि। धम्मं शरणं गच्छामि।
धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि शरणगमनं सम्पूर्णम् भवन्ते पानातिपाता वेरमणि सिक्खापदं समादयामि प्राणातिपाता विरमणि सिक्खापदं समादयामि आदिन्नादाना वेरमणि सिक्खापदं समादयामि दाना विरमणि सिक्खापदं समादयामि अब्रह्मचार्य वेरमणि सिक्खापदं समादयामि ब्रह्मचर्य विरमणि सिक्खापदं समादयामि मुसावादा वेरमणि सिक्खापदं समादयामि सावादा विरमणि सिक्खापदं समादयामि सुरा मेरा मज्जपमदट्ठाना वेरमणि सिक्खापदं समादयामि मेरे मज्जापमुदट्टाना विरमणि सिक्खापदं समादयामि विकाल भोजना वेरमणि सिक्खापदं समादयामि विकालो भोजन विरमणि सिक्खापदं समादयामि नच्छा गीता वादिता विसुखदर्शना माला गंध विलेपाना धारण मंडना विभूषणट्टान वेरमणि सिक्खापदं समादयामि अच्छा गीता वदिता विशुखदर्शना मला गंध विलखन धारण मंडन विभूषट्टाना विरमणि सिक्खापदं समादयामि उच्चाशयना महाशयना वेरमणि सिक्खापदं समादयामि शयना मोशयना विरमणि सिक्खापदं समादयामि साधु साधु इमं तिसरनेन सद्दिं अट्टंग समनगतं कुसुकुशीलं धम्मं साधुकां सुरक्षितं कृत्वा अपमादेन शीलं संपदेथा भवन्ते साधु 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 সাধু সাধু সাধু। এখন সাধু ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানসতি ভাবনায় রত হই। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে করতে হবে ভাবনা, সেটাও আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ রাখতে হবে। বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। কোমর, ঘাড়, মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এইবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটা হচ্ছে আমাদের কাজ। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলতে থাকবে। কিন্তু কখনো আমরা এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে বিশেষভাবে দেখিনি। এখন আমরা এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে বিশেষভাবে দেখব। শ্বাস আসলে আসছে বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে জানবো। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে
ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানবো, শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে শ্বাস বড় হয়ে আসছে জানবো, শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো। কেবল জানা, অন্য কিছু নয়। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে, অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে এবং জেনে জেনে ছাড়তে হবে। মনের স্বভাব বড় চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় থাকতে চায় না। কখনো অতীতের দিকে, আবার কখনো ভবিষ্যতের পরিকল্পনায় চলে যায়। সেই অবস্থাতেও খুব শান্ত মনে জানতে হবে, মনটাকে তো আমি একটা কাজ দিয়েছিলাম, সে কাজে তো মন নেই। সেটা জানার সঙ্গে সঙ্গে মন আবার তার নিজের কাছে চলে আসবে। এইভাবে বারবার চলে যেতে থাকবে, বারবার নিয়ে আসতে হবে। খুব শান্ত হবে এই কাজ করতে হবে। কোনো এক সময় সেই মন কিছুটা দুর্বল হয়ে শান্ত হবে। এই চঞ্চল চপল মনকে যারা শান্ত করতে পারে তারাই তো সাধক, তারাই তো ধার্মিক। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে এই কাজ করতে হবে। যারা এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে যথাযথভাবে জানতে পারে সফলতা তাদের আসবেই, সফলতা আসবে, সফলতা আসবে।
भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सदा बुद्धानुभावेन सदा सत्ते भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सदा धर्मानुभावेन सदा सत्ते भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सदा संघानुभावेन सदा सत्ते भवन्तु ते ते। সাধু সাধু সাধু। পূজনীয় আশীর্বাদক ভান্তে এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচরণ, পঞ্চশীল অষ্টশীল প্রদান, 10 মিনিট ভাবনা পরিচালনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। আজকের 113তম আলোচক বাবু শ্যামল বড়ুয়া মহোদয় ধর্মালোচনা করার সম্মতি জ্ঞাপন করেছেন। গৃহী সংঘের মধ্যে আলোচনা অনুষ্ঠান উদ্বোধন করার জন্য সম্মানিত সভাপতি ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় ভান্তের অনুমতি প্রার্থনা করছি। হ্যাঁ, মঙ্গল হোক মঙ্গল হোক, আমরা খুবই খুশি। অবশ্যই অবশ্যই। সাধু 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 সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্ম আলোচনা। গৃহী সংঘের মধ্যে ধর্ম আলোচনা করার সম্মতি জ্ঞাপন করেছেন সুদেশক, অভিজ্ঞ ও সদ্ধর্মের পূজারী 113তম আলোচক সহকারী সুপার বাবু শ্যামল বড়ুয়া মহোদয়, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট চট্টগ্রাম বিভাগ। আমি সম্মানিত আলোচক মহোদয়কে নমস্কার জানাচ্ছি। আজকের আলোচক মহোদয় আলোচনা করবেন মহাকারণিক তথাগত বুদ্ধের দ্বাদশ কর্ম বিপাক সম্পর্কে। আমি সম্মানিত আলোচক মহোদয়কে আহ্বান করছি আজকের আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। নমস্কার দাদা। নমস্কার দাদা, ধন্যবাদ দাদা। শান্ত হে, মুক্ত হে, এ অনন্ত পুণ্য করুণা ঘন ধরণী তল পরকলঙ্ক শূন্য। আমি মহাকারণিক ভগবান বুদ্ধের চরণে নতশিরে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি ভগবান বুদ্ধের নির্বাণ প্রদায়ী 84,000 ধর্মস্কন্ধকে। নতশিরে বন্দনা জানাচ্ছি ভগবান বুদ্ধের প্রতিষ্ঠিত মহান আর্য সংঘ 2569 বছর আগে প্রতিষ্ঠিত অতীত, বর্তমান, অনাগত কালের সকল ভিক্ষু সংঘদের চরণে আমি নতশিরে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি
ITSS পেজের মহামান্য ষষ্ঠ সংঘরাজ পূজনীয় দিকপাল মহস্ত বীরবন্তের চরণ আমি নতশিরে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি ITSS পেজের প্রধান সমন্বয়ক এবং প্রধান উপদেষ্টা পূজনীয় ইন্দ্রবংশস্থ বীরবন্তের চরণে, যিনি আজ 5 বছর পর্যন্ত নিরলসভাবে প্রতিদিন জুম লাইভ শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন 8টা থেকে 12টা 11টা 12টা পর্যন্ত প্রতিদিন থেকে আমাদের সমন্বয় করে যাচ্ছেন ধর্ম পিপাসু সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকাদের শ্রদ্ধা কৃতজ্ঞতা বন্দনা জানাচ্ছি, পূজা জ্ঞাপন করছি। ITSS এর সাথে সংযুক্ত যারা ভিক্ষু সংঘ শ্রমণ সংঘ আছেন সবার পাদমূলে আমি নতশিরে বন্দনা জানাচ্ছি, শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি ITSS পেজের প্রতিষ্ঠাতা পরিচালক আমাদের কল্যাণ মিত্র বাবু মিলন বড়ুয়া মহোদয়, যিনি এত সুন্দর প্ল্যাটফর্ম সৃষ্টি করে আমাদের যারা ধর্ম পিপাসু সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা আছেন তাদের ধর্ম শ্রবণের সুযোগ করে দিচ্ছেন, কুশল কর্মের সুযোগ করে দিচ্ছেন। শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি ITSS পেজের উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ দাদা। আসলে আমি ওনার কাছে অনেকটা কৃতজ্ঞ, ওনার মাধ্যমে আমার কিন্তু 5 মাস আগে মে মাসে ITSS পেজের সাথে সংযুক্ত হয়েছি। শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি যিনি সুন্দরভাবে প্রতিদিন অনুষ্ঠান সঞ্চালনা করেন, সুন্দর মনের সুন্দর মানুষ শ্রদ্ধেয় প্রবীর সিংহ দাদা। শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি ITSS পেজের সাথে সংযুক্ত শ্রদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা, আসলে ওনারাই কিন্তু প্রাণস্পন্দন ITSS পেজের শ্রদ্ধাবান উপাসক দাদা দিদা আপনারা আছেন বিদায় এটা সংখ্যাগত দিক দিয়ে হয়তো কম, কিন্তু আপনাদের অবদান অনন্য আমি মনে করি ITSS পেজের সাথে। আপনারা দুঃখ মুক্তির পথ অন্বেষণ করছেন বিদায় সংখ্যাগত, আমি আবারও বলি সংখ্যাগত দিক হয়তো কম, কিন্তু আপনার পরিমাণগত দিকে আপনার বুদ্ধের ধর্মকে অনুধাবন করার জন্য যে আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছেন, আপনাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা কৃতজ্ঞতা নমস্কার এবং মৈত্রময় শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমার আলোচনার বিষয় এই মহাকারুণিক ভগবান বুদ্ধের দ্বাদশ কর্ম বিভাগ। ভগবান বুদ্ধের দ্বাদশ কর্ম বিভাগ সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন, আমি মনে করি আপনারা যারা আছেন আপনারা সবাই আমার চেয়ে বেশি জানেন। তবে এই বিষয়গুলি আলোচনার জন্য আমি এই জন্যই নিয়েছি, ভগবান বুদ্ধ নিজেই শ্রীমুখে ভাষণ করেছেন, অর্থাৎ এই উনি নিজ মুখে এগুলো ভাষণ করেছেন আমাদের মধ্যে সংবেগ উৎপাদন করার জন্য, পাপের প্রতি আমাদের ঘৃণাবোধ জন্মানোর জন্য। এই সমস্ত বিষয়গুলি যত বেশি আলোচনা হবে আমাদের চিত্ত তত সংশোধিত হবার আমাদের একটা প্রয়াস হবে, এই জন্য আমি এই বিষয়টাকে নির্ধারণ করেছি। আসলে কারেন্টের এখানে বেশ সমস্যা হয়, মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে যায়, এই জন্য আমি একটু সন্দিহান ছিলাম, এখন কতটুকু কি অবস্থা হয় জানি না। আমি সংক্ষেপে আপনার ভগবান বুদ্ধের তথাগত বুদ্ধের দ্বাদশ 12টি কর্ম বিপাক এগুলি একটু আলোচনা করার চেষ্টা করছি। আমরা জানি কর্ম বিপাক হলো মানুষের কুশল ও কুশল কর্মের পরিপক্কতা বা পরিণত অবস্থা। কোনো কর্মের ফল শৈশব অবস্থা অতিক্রম করে পরিণত অবস্থা প্রাপ্ত হলে সেই অবস্থাকে পরিপক্ক অবস্থা বলা হয়। বিপাক হলো সেই পরিপক্ক অবস্থা যখন কুশল অকুশল কর্ম ফল দিতে শুরু করে। ধর্মপদের পাপ বর্গের 190 নম্বর গাথায় বুদ্ধ ভাষণ করেছেন, পাপোপি পশ্যতি ভদ্রং ইয়াব পাপং ন পচ্ছতি ইয়াদা চ পচ্ছতি পাপং অত পাপ পাপানি পশ্যতি। অর্থাৎ যতক্ষণ পাপ কর্ম পরিপক্ক না হয় ততক্ষণ পাপী মঙ্গল দর্শন করে, কিন্তু পাপ যখন পরিপক্ক হয় তখন পাপী অমঙ্গল দেখিতে পায়। কর্মের বিপাক প্রতিটি জীবকে অবশ্যই ভোগ করতে হবে। কর্মই প্রাণীগণের একান্ত আপন, কর্মই তাদের উত্তরাধিকারী, কর্মই সর্বজীবের পুনর্জন্মের হেতু, কর্মই বন্ধু, কর্মই প্রকৃষ্ট আশ্রয়। বুদ্ধ বলেছেন, চেতনাং বিক্ষোভে কম্মং বদামি, অর্থাৎ ভিক্ষুগণ চিত্তের চেতনাকেই আমি কর্ম বলি। এ কর্ম কায় বাক্য মন ও ত্রিধারে সংগঠিত হয়। জন্ম জন্মান্তরে লক্ষ লক্ষ কল্পেও আমরা যে কর্ম করি এসেছি সেই কর্মগুলি আমাদের সংস্কার হিসাবে আমাদের হৃদয় গুহায় সেভ হয়ে আছে। কোন কর্ম লক্ষাধিক কল্প আগেও যদি সম্পন্ন করা হয় তবে এর বিপাক অবশ্যই ভোগ করতে হবে, কারণ ভোগেই এর একমাত্র পরিসমাপ্তি হতে পারে। কর্ম সম্পাদন ও বিপাক দানের মধ্যে হয়তো শত সহস্র কল্প
ব্যবধান হতে পারে। তথাগত বুদ্ধ বলেছেন একমাত্র লোকোত্তর কর্মের দ্বারা শুভ শুভ বা অশুভ কর্মের বিপাক ক্ষয় করা সম্ভব। প্রশ্ন হলো লোকোত্তর কর্ম কিরূপ? তা হচ্ছে স্মৃতি সাধনা বা ধ্যান ভাবনা। একমাত্র এই কর্ম কুশল ও অকুশল কর্মবীজ ক্ষয় করতে পারে ভাবনার দ্বারা এবং দুঃখ মুক্তি আনয়ন করতে পারে। এখন আমি সংক্ষেপে এই ভগবান বুদ্ধের দ্বাদশ কর্মী বিভাগ আলোচনা করতে যাচ্ছি। আমি এই আসলে বিষয়গুলি তথ্যগুলি আমি সংগ্রহ করার জন্য আমাদের আইটিএস পেজে যিনি নিয়মিত ধর্ম আলোচনা করেন পূজনীয় জ্যোতি বিপুলানন্দ স্থবির ভন্তের কাছ থেকে আপনার তথ্য সংগ্রহ করেছি, এবং রাঙামাটি নানিয়সরের বুদ্ধ হলো ভিক্ষু, ওনার কাছ থেকে কর্মী বিভাগ একটা বই সংগ্রহ করেছি। ওনাদের প্রতি আমি নতশিরে বন্দনা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সংক্ষেপে বুদ্ধের আপনার কর্ম বিভাগগুলি একটু আলোচনা করার চেষ্টা করছি আমার সীমিত জ্ঞানে। বুদ্ধের প্রথম কর্ম বিভাগ হলো বুদ্ধি লাভের জন্য 6 বছর কঠোর তপস্যা। গৃহত্যাগের পর সে কি জীবন পরম মরণ তপস্যা, যা কোনো কালে কোনো রাজপুত্র এরূপ কষ্ট স্বীকার করেছেন বলে কারো জানা নেই। রাজার পুত্র, কপিলাবস্তুর ভাবী রাজা, 3 ঋতুর বাসোপযোগী 3টি দৃষ্টিনন্দন রাজপ্রাসাদ, যশোধরার মতো রূপগুণ অনন্যা স্ত্রী, নবজাতক মায়াবতী পুত্র রাহুল এবং হাজার হাজার দাস দাসী দাস দাসীকে নিষ্ঠাবান বা তুতুল ন্যায় পরিত্যাগ করে বেছে নিয়েছেন কঠোর ব্রহ্মচর্য জীবন। মানব দুঃখের অন্তঃসাধনের পথ আবিষ্কারই ছিল এই দুষ্কর সাধনার মুখ্য উদ্দেশ্য। দুঃখকে চিরতরে ধ্বংস করতে গিয়ে একজন রাজপুত্র যেভাবে দুঃখ কষ্টকে অকাতরে স্বচ্ছায় বরণ করেছেন তা যেমন বর্ণনাতীত তেমনি লোমহর্ষক। জীবন রক্ষার জন্য যা আহার করতেন তা অত্যন্ত সামান্য, দিনে কোনো দিন একবেলা, 2-4 দিনে একবেলা, পরে সপ্তাহে একবেলা, এমনকি অর্ধমাস অন্তর সংগৃহীত 2-1 গ্রাস অন্ন আহার করতেন। কোনো সময় শাক বা শৈবাল, তৃণ বা ভূপাতিত ফলমূল, কোনো সময় কোনো গাছ থেকে ছিঁড়ে ফলমূল আহার করতেন না। গাছ থেকে পড়লে সেগুলি গাছের তলা থেকে কুড়িয়ে জীবন ধারণের জন্য গ্রহণ করেছেন। পাংশুকুল বস্ত্র, যেগুলি ময়লা আবর্জনা স্তূপ থেকে কাপড় সংগ্রহ করে সেলাই করে এগুলি পরিধান করেছেন। বা সবাত সাধন বা শ্মশানে মৃতদেহের উপর যে কাপড় দেওয়া হয় সেই কাপড় সংগ্রহ করে এগুলি পরিধান করেছেন। কোনো সময় বলকল, গাছের বাকল পরিধান করেছেন, অথবা মৃগচর্ম, হরিণের চামড়া লজ্জা নিবারণের জন্য পরিধান করেছেন। চুল দাড়ি কাটার তো প্রশ্নই আসে না। অদ্যাহারে অনাহারে কণ্টক শয্যায় শয়ন, উদ্ধবাহু বা উৎকুঠিক আসনে দিনের পর দিন, কারণ তখন তো জানা ছিল না কিভাবে ধ্যান সাধনা করতে হবে। কোনো সময় উদ্ধবাহু হয়ে 2 হাত উপরে তোলে, কোনো সময় উৎকুঠিক আসনে বসে তপস্যা করেছেন। এগুলি দিনের পর দিন তপস্যা করা সত্যিই রোমাঞ্চকর। ধুলাবালিতে কোনো কোনো সময় দেহ ঢাকা পড়ে যেত, কিন্তু হাত দিয়ে পরিষ্কার করা যে নিয়ম বিরুদ্ধ, তাই কখনো হাত দিয়ে দেহ থেকে ধুলাবালি পরিষ্কার করতেন না। স্মৃতিমান হয়ে সাবধানে চলাফেরা করতেন, যাতে ক্ষুদ্র প্রাণীও পায়ের নিচে পিষ্ট হয়ে মারা না যায়। সর্বসাধারণের দৃষ্টি এড়ানোর জন্য গভীর হতে গভীরতর অরণ্যে আত্মগোপন করে থাকতেন। বছরের পর বছর অখাদ্য কুখাদ্যকে অনাবৃত দেহে শীতল বরফের উপর খালি পায়ে উনি শ্মশানে কণ্ঠকাসনে কৃচ্ছ্রতা সাধনের ফলে দেহ হয়ে গিয়েছিল জীর্ণ শীর্ণ, বেরিয়ে পড়েছে হাড় পাঁজর, চক্ষু হয় কোঠরাগত, পেটে পিঠে লেগে যেন এক অস্থি চর্মসার কঙ্কাল। মলমূত্র ত্যাগ করতে ভূপাতিত হয়ে যেতেন, দাঁড়ানোর শক্তি ছিল না, উত্থান শক্তি রহিত হয়। এরূপ কঠোর তপশ্চর্যায়ও স্বীয় অভিষ্ট লক্ষ্য অর্জিত না হয় তিনি সে পথ পরিত্যাগ করে মধ্যম পথ অবলম্বন করেন। এরই ফলশ্রুতিতে শুভ এক বৈশাখী পূর্ণিমায় বুদ্ধিরূপ মহাজ্ঞান লাভ করে হন সম্যক সম্বুদ্ধ। এই বিষয়গুলো আমাদের সবার জানা। এখন আমরা এই যে কঠোর তপস্যা, 6 বছর কঠোর তপস্যা কি জন্য করতে হয়েছে সেই কর্ম বিভাগগুলি একটু জানার চেষ্টা করি। ভগবান বুদ্ধ শ্রীমুখে ধর্ম সেনাপতি সারিপুত্রকে ভাষণ করেছেন, অতীতে কাশ্যপ বুদ্ধের সময়ে আমি এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলাম।
আমার নাম ছিল জ্যোতিপাল। আমার বন্ধু ছিলেন এক ঘটিকার কুম্ভকার, যিনি ছিলেন কাশ্যপ বুদ্ধের একনিষ্ঠ উপাসক এবং শীল সমাধি প্রজ্ঞায় অধিষ্ঠিত হয়ে অনাগামী মার্গফল প্রাপ্ত হয়েছিলেন। তিনি আমাকে একদিন বললেন, বন্ধু জ্যোতিপাল, জগতে বুদ্ধ উৎপন্ন হয়েছেন। বুদ্ধেরা মহাজ্ঞানী মুক্ত পুরুষ। তারা সদ্ধর্মের বাণী প্রচার করে মানুষকে দুঃখ মুক্তি নির্বাণের সন্ধান দেন। তারা 9টি মহাগুণের অধিকারী। এক সময় চলুন তার কাছ থেকে ধর্ম দেশনা শ্রবণ করে আমরা দুঃখ মুক্তির চেষ্টা করি। মাত্র উনি 6 দিনের মাত্র 6 দিন তপস্যা করে সম্যক সম্বুদ্ধ হয়েছেন। একথা শুনে আমি তাচ্ছিল্য সুরে বলেছিলাম, তাই নাকি? বুদ্ধ হওয়া কি এত সহজ ব্যাপার? মাত্র 6 দিনের সাধনায় বুদ্ধ? 6 দিনের সাধনায় যদি বুদ্ধ হওয়া যায়, তবে আমি 6 বছর কঠোর তপস্যা সাধনা করতে প্রস্তুত। তার নিকট আমি যাব না, তুমি যাও। এভাবে কাশ্যপ বুদ্ধকে অবজ্ঞা করার দরুন আমাকে 6 বছর নিষ্ফল কষ্টকর অসাধ্য সাধনা করতে হয়েছে। এছাড়া জন্মে জন্মে নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছে বহুবার, বুদ্ধকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য। এটি হলো বুদ্ধের প্রথম কর্মবিপাক। এখন আমরা দেখি বুদ্ধের দ্বিতীয় কর্মবিপাক। মহান ব্যক্তির সুখ্যাতি বা সুনাম ক্ষুণ্ণ করার মানুষ আমরা সব সময়ই দেখি। বিরুদ্ধবাদীরা সদা তৎপর থাকেন, নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত থাকেন। তথাগত বুদ্ধ এর থেকে রেহাই পাননি। বুদ্ধের অনন্ত গুণ মহিমায় জনপ্রিয়তার কারণে তখন বিরুদ্ধবাদী ঋত্বিকগণ লাভ সৎকার অনেকাংশে কমে গিয়েছিল বুদ্ধের জীবিত অবস্থায়। এর জন্য তারা বুদ্ধের অনিষ্ট সাধনের উদ্দেশ্যে চিঞ্চা মানবিকা নামের এক রমণীকে দুষ্ট রমণীকে অর্থ দিয়ে প্রলোভিত করেন। তাকে বলা হয় মাঝে মধ্যে সন্ধ্যার পর যত বনি বিহারের দিকে যাবে এবং বিহারের নিকটস্থ কোনো একটি ঋত্বিকদের বাড়িতে অবস্থান করবে, রাত কাটাবে। কেউ জিজ্ঞাসা করলে চিঞ্চা বলতো যেতবনে বিহারে বুদ্ধের কাছে গিয়ে যাচ্ছি। আবার সকালে যখন উপাসক উপাসিকারা বুদ্ধকে পূজা করার জন্য যেতেন, তখন তাদের সাথে দেখা হতো অতি ভোরবেলা। জিজ্ঞাসা করতো কোথা থেকে আসতেছে, তখন চিঞ্চা দুষ্ট রমণী বলতো বুদ্ধের কাছ থেকে রাত্রি যাপন করে আসছি। এইভাবে 9-10 মাস কাটানোর পর একদিন এ দুশ্চরিত্রা চিঞ্চা পেটে কাঠ বেঁধে গর্ভিণীর ছদ্মবেশে বুদ্ধের ধর্ম সবাই গিয়ে বললেন, এ মহান ধর্মবেত্তা, ধর্ম উপদেশ দিতে তোমাকে তো বেশ মানিয়েছে, কিন্তু আমি তো তোমার কারণে গর্ভবতী হয়েছি। এর জন্য কি কোনো ব্যবস্থা গ্রহণ করেছো? তুমি শুধু আমাকে শয্যা সঙ্গিনী বানাতে জানো, কিন্তু একটি গর্ভবতী মহিলার দেখাশোনা কিভাবে করতে হয় তা জানো না। কিছুক্ষণের জন্য বুদ্ধ তার ধর্মদেশনা বন্ধ রাখলেন চিঞ্চার এই কথা শুনে, এবং এরূপ জঘন্য অপবাদ শান্ত সৌম্যভাবে সহ্য করে বললেন, ও বোন, তুমি যা বলেছ তা কতটুকু সত্য তা তোমার কাছেও জানা এবং আমার কাছেও জানা। বুদ্ধের বোন সম্বোধনে এবং শান্ত সৌম্য ব্যবহারে চিঞ্চা মানবিকা খুবই লজ্জাবোধ করেন, কারণ বুদ্ধের কাছ থেকে চিঞ্চা এরূপ শান্ত সৌম্য ব্যবহার আশা করেন নাই। অপ্রতিভ হয়ে তার কাশি আসলো। দৈবক্রমে পেটের বাঁধন ছিঁড়ে গিয়ে কাঠসমূহ তার উদর থেকে পড়ে যায়। এতে তার মিথ্যা দোষারূপ জনসমক্ষে প্রকাশ পায়। তৎক্ষণাৎ তাকে গলা ধাক্কা দিয়ে বুদ্ধের ধর্মসভা থেকে বের করে দেওয়া হয়। কিন্তু বুদ্ধের প্রতি এরূপ জঘন্য অপবাদের কারণে বিহারের বাইর হতেই মাটি দুভাগ হয়ে সে অতলে তলে যায়, সে অবিচি নরকে পতিত হয়। এখন আমরা জানবো অতীত কোন কারণে বুদ্ধের এই কর্মবিপাক ঘটেছিল। দ্বিতীয় কর্মবিপাকের কারণ, বুদ্ধ ভাষণ করেছেন, অতীতে এক সময় আমি বারাণসীতে গরিব ঘরে জন্মগ্রহণ করেছিলাম। আমার বেশ নেশাপানের অভ্যাস ছিল। একদিন নেশা পান করে নন্দ নামের অরহৎ একজন ভিক্ষুকে ভীষণভাবে গালিগালাজ করি। অরহৎ অরহৎ কত আর ভান করবে, দুঃশীল লোক কোথাকার, ভণ্ডামি করার আর জায়গা পাও নেই। এভাবে একজন শিলবান মার্গলাভী অরহৎকে মিথ্যা অপবাদের কারণে আমি বহুবার নরক যন্ত্রণা ভোগ করেছি। এরপরও বুদ্ধ অবস্থায় সে পাপের ফল এরূপ ঘৃণ্যকর পরিস্থিতির পরিণতি হই। এটি বুদ্ধের দ্বিতীয় কর্ম বিপাক। আসুন আমরা এখন দেখি বুদ্ধের
তৃতীয় কর্মবিপাকটা কি? ভগবান বুদ্ধের তৃতীয় কর্মবিপাক ছিল অন্য সম্প্রদায়ের বিরুদ্ধবাদী তীর্থিকেরা এক কথায় এক পরিব্রাজকের সুন্দরী নামে এক মেয়েকে, সুন্দরী মহিলাকে, তার নামও ছিল সুন্দরী, নিয়োগ করলেন বুদ্ধকে হেয় করার জন্য। এই সুন্দরী দুষ্ট রমণী সবাইকে বলে বেড়াতো, গৌতম বুদ্ধ তোমরাকে যাই বলো না কেন, তিনি আমার স্বামী, আমি তার সূর্য সঙ্গিনী। একথা শুনে কেউ কেউ বিশ্বাস করত, কিন্তু বুদ্ধের প্রতি যাদের অবিচল শ্রদ্ধা, তারা এই দুষ্টা সুন্দরী নামক এই রমণীর কথা বিশ্বাস করতেন না। এখন আসুন এই তৃতীয় কর্ম বিপাকের কারণটা কি। এই মিথ্যা অপবাদের কারণ স্বরূপ বুদ্ধ বলেছেন, অতীত জন্মে পারমী পূরণের সময় আমার নাম ছিল মুনালি। তখন ছিল আমার মদ পানের অভ্যাস। একদিন মদ্যপান করে মাতাল অবস্থায় সুরভি নামক এক পচ্ছেক বুদ্ধকে নিন্দা করি। আমি এই বলে তিরস্কার করেছিলাম, মণ্ডক মুস্তক, ভিক্ষু কোথাকার, দুঃশীল, অপদার্থ, কাজ না করে খাওয়ার ধান্দা, অপরের আয়ের অন্ন খেতে লজ্জা লাগে না। এই নিন্দার পাপের ফলে অনেক জন্ম আমি নরক যন্ত্রণা ভোগ করেছি, এবং শেষে স্বয়ং বুদ্ধ অবস্থায়ও তীর্থিকদের লেলিয়ে দেওয়া ওই সুন্দরী নামক মহিলা দ্বারা আমি মিথ্যাপবাদের শিকার হয়েছি। এটি হলো বুদ্ধের তৃতীয় কর্ম বিপাক। এখন আমরা দেখি এবার বুদ্ধের চতুর্থ কর্ম বিপাক। আগেই উল্লেখ করেছি, বুদ্ধ বিরোধী তীর্থিকেরা সুন্দরী নামক মহিলাটিকে হত্যা করে, যে সুন্দরী রমণীটা প্রতিদিন যেতবনে আসা যাওয়া করত, তারা একদিন তীর্থিকেরা কি করেছে, একদিন সেই সুন্দরী নামক মহিলাটিকে হত্যা করে যেতবনের পাশে যেখানে ফুল ফেলে ফেলে দেওয়া হতো সকালে, সেই ফুলের যে জায়গায় ফেলা হয় যেতবনের পাশেই তাকে হত্যা করে ওখানে লুকিয়ে রেখেছিল। এখন চারদিকে সুন্দরীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা অপবাদ রটালো, ভগবান বুদ্ধ যেহেতু সুন্দরীর আপনার শয্যাসঙ্গিনী, সেই অপবাদ থেকে মুক্ত হওয়ার জন্য ভগবান বুদ্ধ এবং তার 500 শিষ্য আপনার সুন্দরী রমণীকে হত্যা করে ওখানে হত্যা করেছে। শেষে তারা অনেক খোঁজাখুঁজি করে যেতবনের বিহারের পাশেই সুন্দরী রমণীর মৃতদেহটা পেয়েছিল। তখন অনেকে বুদ্ধ এবং বুদ্ধের শিষ্যদেরকে দোষী সাব্যস্ত করে, হয়তো তারা এই কাজটা করেছে। স্থানীয় লোকজনের মধ্যে কেউ কেউ এই ঘটনায় বুদ্ধকে সন্দেহ করতে থাকে। পরবর্তী সময়ে রাজা প্রসেনজিৎ ছিলেন, তখন রাজশক্তি ব্যবহার করে গুপ্তচর নিয়োগ করলেন এই কর্ম, কারণ উনি জানতেন ভগবান বুদ্ধ এবং তার শিষ্য সঙ্গের পক্ষে এই কাজ কখনো সম্ভব নয়। উনি গুপ্তচর নিয়োগ করে এই উদ্ঘাটন করলেন কে করেছে এগুলি। শেষে যারা দোষী ছিল সেই তীর্থিকদের যে আপনার এই অপকাণ্ডটা ঘটিয়েছে, তারা ধরা পড়েছে এবং তাদের দ্বারা রাজপথে তাদের দ্বারা স্বীকারোক্তি করিয়েছেন রাজা। এতে দোষীদের প্রতি সাবস্তির লোকজনের ঘৃণা এবং বুদ্ধের প্রতি শ্রদ্ধাবোধ বেড়ে যায় এবং সত্যটা উন্মোচিত হয়, তীর্থিকরা এই কাজ করেছেন ভগবান বুদ্ধকে অপবাদ দেওয়ার জন্য। এখন আমরা জানি, আসুন চতুর্থ এই কর্ম বিপাকের কারণ কি, অতীত কোন জন্মের ফলে ভগবান বুদ্ধ এই অতীত কর্মফল ভোগ করতে হয়েছে। এ প্রসঙ্গ বুদ্ধ বলেছেন, অতীতে আমি এক ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। সংসারের প্রতি বীতশ্রদ্ধা হয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলাম, কিন্তু সন্ন্যাস জীবনে আমি কোনো উন্নতি লাভ করতে পারিনি। সেই সময় অপর একজন ঋষি ছিলেন, যিনি সত্যিকার ধ্যান বল সম্পন্ন এবং আকাশ পথে বিচরণ করার আপনার ঋদ্ধি শক্তি লাভ করেছিলেন। আমি সেই ঋষির প্রতি হিংসা পরায়ণ হয়ে উঠি, যেহেতু আমি কোনো উন্নতি করতে পারিনি ধ্যান সাধনায়। একদিন আকাশ পথে উড়ে ওই ঋষি আমার সামনে উপস্থিত হলো। সেই ঋষিকে আমি কামভোগী, দুঃশীল বলে সবার সামনে হেয় প্রতিপন্ন করি, হিংসা পরায়ণ হয়ে। এতে আমার শিষ্যরা অশ্বধ্বনি ও হাততালি দিয়ে আমাকে সমর্থন করে। আমার শিষ্যরা এ বাচনিক কর্মের বিপাকে আমি এবং আমার 520 শিষ্য সবাই সুন্দরীকে হত্যা করেছে মর্মে মিথ্যা দোষে অভিযুক্ত হয়েছি। এটিই ছিল বুদ্ধের চতুর্থ কর্ম বিপাক। এখন আসুন আমরা দেখি পঞ্চম কর্ম বিপাকটা কি। দেবদত্ত বুদ্ধকে হত্যা করে নিজে বুদ্ধ হবার মানুষে রাজা অজাত শত্রুর সহায়তায় বিভিন্ন পন্থা অবলম্বন করেও যখন ব্যর্থ হয়, তখন বুদ্ধকে নিজের হাতে খুন করার জন্য গিদ্রকূট পর্বতের চূড়ায় উঠে বিরাট এক পাথরের খণ্ড নিয়ে অবস্থান করতে থাকে। সে সময় বুদ্ধ
পর্বতের নিচে বিশ্বের সকল প্রাণীকে আপনার করুণা পরবশ হয়ে মৈত্রী বিতরণ করে পায়চারি করছিলেন। দেবদত্ত সেই সুযোগে একটি পাথর খণ্ডটি, সেই বিরাট পাথর প্রস্তর খণ্ডটি ভগবান বুদ্ধের মস্তক বরাবর নিশানা করে নিক্ষেপ করলো, কিন্তু সেটি অন্য একটি বড় পাথর খণ্ড দ্বারা গতিরোধ হয়ে যায় এবং দুই পাথরের সংঘর্ষে ছোট্ট একটি পাথরের টুকরা এসে বুদ্ধের পায়ের বৃদ্ধাঙ্গুলে আঘাত করলো এবং রক্তপাত হয়। এই রক্তপাতের বা এই বিপাকের কারণ কি? ভগবান বুদ্ধ বলেছেন, কোন এক অতীত জন্মে আমি শ্রেষ্ঠী পুত্র হিসেবে জন্মগ্রহণ করেছিলাম এবং আমার এক বৈমাত্রেয় ভাই ছিল, বিমাতা ছিল, বিমাতার ভাই পুত্র। যৌবনে বিবাহ করার পরে বেশ কিছুকাল গত হলে আমার স্ত্রী আমাকে আমার বৈমাত্রেয় ছোট ভাইটিকে হত্যা করে তার সম্পত্তি সহ একত্রে ভোগ করার জন্য প্ররোচিত করতে থাকেন। আমি প্রথমে রাজি হইনি। আমার ছোট সেই বৈমাত্রেয় ভাইটিকে প্রতি আমার দয়া পরবশ ছিল, কিন্তু আমার স্ত্রী বারবার আমাকে প্ররোচিত করতে থাকে, তুমি যদি তোমার ভাইকে হত্যা করো তার সমস্ত সম্পত্তিও তোমার কুক্ষিগত হবে এবং আমরা খুব সুখে দিন যাপন করতে পারবো। এতে করে বারবার বলার পর আমার চিত্ত একদিন পরিবর্তন হয়ে যায়। একদিন আমি আমার বৈমাত্রেয় নিরপরাধ ছোট ভাইকে গভীর জঙ্গলে নিয়ে গিয়ে প্রকাণ্ড একটি পাথর চাপা দিয়ে হত্যা করি। সেই অপকর্মের ফল আমি অনেক জন্মে বারবার নরকে গিয়ে নরক যন্ত্রণা ভোগ করেছি। এরপরে অকুশলের অবশিষ্টাংশ অন্তিম জন্মে বুদ্ধ হয়েও ভোগ করতে হয়েছে। পাপকর্মের ফল অখণ্ডনীয়। এই পাথরের আঘাত, এটি তথাগত বুদ্ধের পঞ্চম কর্মবিপাক। এখন আসুন আমরা দেখি ষষ্ঠ কর্মবিপাকটা কি। দেবদত্তের নিক্ষেপিত পাথরে বুদ্ধের পায়ের বৃদ্ধাঙ্গুলে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। জীবক, রাজবৈদ্য জীবক অনেক চেষ্টা করেও সেটা সারাইতে পারেননি, কারণ ভগবান বুদ্ধের সেই রক্তগুলি জমাট বেঁধে গিয়েছিল। প্রচন্ড কষ্ট হচ্ছিল ভগবান বুদ্ধের। সেই রক্ত বের করার জন্য জীবককে শেষে অস্ত্র প্রচার করতে, অপারেশন করতে হয়েছিল ভগবান বুদ্ধের সেই বৃদ্ধাঙ্গুল। এবং অস্ত্রোপচারের রক্ত ঝরার কারণ ব্যাখ্যা করে বুদ্ধ বলেছেন তার সেই কর্মের বিপাক। বুদ্ধ বলেছেন, আমি অতীতে এক জন্মে ভিক্ষারত এক প্রত্যেক বুদ্ধকে বালক সুলভ মন নিয়ে খেলার চলে দুষ্টামি করে একটি পাথর ছুঁড়ে মেরেছিলাম এই আপনার এক বুদ্ধকে। পাথরটি বৃদ্ধাঙ্গুলিতে আঘাত করে সেই আপনার এই প্রত্যেক বুদ্ধের পায়ে এবং রক্তপাত হয়েছিল। সেই কর্ম বিপাকের কারণে আমি বহুবার নরকে গমন করে নরক যন্ত্রণা ভোগ করেছি এবং শেষ জন্মে এসে বুদ্ধ অবস্থায় আমাকে এই যন্ত্রণা ভোগ করতে হয়েছে। এটি মহান বুদ্ধের ষষ্ঠ কর্ম বিপাক। সপ্তম কর্ম বিপাক। শ্রদ্ধেয় দাদা দিদির, আমি কি আসলে আপনাদের বিরাগ বাজানো হচ্ছে, সময় কি বেশি নিশ্চয়, আমি কি শেষ করব আপনারা যদি? না 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 দাদা, ভেরি গুড ভেরি গুড। ভালো, খুব ভালো হচ্ছে। আচ্ছা বলুন, আচ্ছা দিদি, আমি শুনছি। মনে করছি আপনাদের আবার বিরাগ বাজানো হচ্ছে নাকি, না আমি সময় বেশি নিচ্ছি কিনা, বললে আমাকে করুন। না আচ্ছা আমরা, আচ্ছা দিদি, বুদ্ধের সপ্তম কর্ম বিপাক। মগধরাজ অজাত শত্রু বুদ্ধ বিরুদ্ধে দেবদত্ত বুদ্ধকে হত্যা করার বিবিধ চেষ্টা চালান, আমরা জানি সেগুলি। বহুবার চেষ্টার পরেও ভগবান বুদ্ধকে হত্যা করতে না পেরে দুর্ধর্ষ নালগিরি হস্তিকে 10 মণ পান করিয়ে 10 মণ মদ পান করিয়েছিলেন এবং মাতাল করে বুদ্ধের ভিক্ষান্ন গ্রহণে যাওয়ার পথে বুদ্ধকে পদদলিত করে পিষ্ট করার জন্য ছেড়ে দেওয়া হয়। তিলক পূজ্য বুদ্ধ মহামৈত্রী করুণা দিয়ে সেই মাতাল হস্তিকে বলেছিলেন, হে নালগিরি, সর্বপ্রকার অকুশল পাপ মুক্ত বুদ্ধকে তুমি হত্যা চিত্ত নিয়ে অগ্রসর হইও না, প্রমত্ত হইও না, অপ্রমত্ত হও। এই মৈত্রীবাণী শুনে নালগিরি হস্তির সেই মদের নেশা তৎক্ষণাৎ কেটে গিয়েছিল এবং অবুসাথীও বুদ্ধের পায়ে লুটিয়ে পড়েছিল। অতীত কোন কর্ম বিপাকের ফলে আপনার এই সপ্তম কর্ম বিপাক? ভগবান বুদ্ধ বলেছেন, নারগির হস্তি বুদ্ধের দিকে আক্রমণাত্মক চিত্ত নিয়ে তেরে আসার কারণ প্রসঙ্গে ভগবান বুদ্ধ শ্রীমুখে ভাষণ করেছিলেন, অতীতকালে আমি বারাণসীতে মাহুত কুলে হস্তির মাহুত কুলে জন্মগ্রহণ করেছিলাম এবং মাহুত বিদ্যায় পারদর্শী হয়েছিলাম। আমি অস্থিপৃষ্ঠে একদিন নগর প্রদক্ষিণ করার সময় পিণ্ডাচরণরত এক প্রত্যেক বুদ্ধকে দেখে মাথায় দুষ্ট বুদ্ধির উদয় হয় আমার। সেই প্রত্যেক বুদ্ধ ধীর গতিতে পথ চলছিল। এমন সময় আমার হাতির সামনাসামনি হলে আমি সেই নির্বাণ লাভী সর্ব আসক্তি মুক্ত সেই প্রত্যেক বুদ্ধকে বলেছিলাম,
হে মুন্ডিত মস্তক ভিক্ষু, সরে যাও, না হলে হাতি দিয়ে পিষিয়ে মারবো, ইত্যাদি কটুবাক্য ব্যবহার করি। কিন্তু তিনি স্বভাব সুলভ, তাঁর দৃঢ় গতিতে দৃঢ় পায়ে হাঁটছিলেন। তিনি দ্রুত আমার হাতির সামনে থেকে সরে না যাওয়ায় আমি অপমান বোধ করেছিলাম। আমি আমি এত বড় মাহুত বিদ্যায় পারদর্শী মানুষ আমার কথা অবমাননা করে, এই ধরনের চিন্তা আমার এসেছিল। এবং সেই প্রত্যেক বুদ্ধের গায়ের উপর দিয়ে হাতি চালিয়ে দেওয়ার চেষ্টা করি। তিনি সেই প্রত্যেক বুদ্ধ তৎক্ষণাৎ ঋদ্ধি বলে আকাশে উঠে গেলেন এবং তার একখানা পরিধানের চিবর নিচে পড়ে যায়। আমি সেই চিবরটাকে হাতি দিয়ে পা দিয়ে দলিত মথিত করে সেই অকুশল কর্মের বিপাকে অনেকবার নরক গমন করে নরক যন্ত্রণা ভোগ করেছিলাম। অন্তিম জন্মে এসে বুদ্ধত্ব লাভ করেও সেই অকুশলের জন্য নালগিরি হস্তি আমাকে প্রবল বেগে হত্যা করতে ছুটে আসে। এটি বুদ্ধের সপ্তম কর্ম বিপাক। এখন আসুন আমরা দেখি অষ্টম কর্ম বিপাক। দেবদত্তের আমরা জেনেছি পাথর নিক্ষেপের ফলে বুদ্ধের পায়ের রক্ত জমাট বেঁধে যাওয়ায় রাজবদ্ধ জীবকের ঔষধে ভালো করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বুদ্ধের পায়ে আপনার ছুরি দিয়ে ছুরি চালনা করতে হয়েছিল, অস্ত্রোপচার করতে হয়েছিল সেই কষ্ট থেকে ভগবান বুদ্ধকে মুক্ত করার জন্য, এবং সুস্থ করেছিলেন। অতীত আসলে আপনার এটা ষষ্ঠ কর্মের সাথে মিল আছে। অষ্টম কর্ম বিপাকটা, এখানে বিপাকটা কিন্তু একই, তবে কাজ কিন্তু ভিন্ন। ভগবান বুদ্ধ বলেছেন এই অষ্টম কর্ম বিপাকের কারণটা কি ছিল অতীত জন্মে। এর কারণ স্বরূপ ভগবান শ্রীমুখে ভাষণ করেছিলেন, সর্বপ্রকার পাপ বিপর্জিত বুদ্ধ তার শিষ্যদের বলেছিলেন, অতীতে এক জন্মে আমি রাজা হিসাবে জন্ম নিয়েছিলাম এবং অসৎ সঙ্গীদের সাহচর্যে মদ্য সুরাপানে আসক্ত হয়ে পড়েছিলাম। একদিন আমি অত্যধিক নেশাগ্রস্ত ছিলাম এবং আমার এক কর্মচারীকে বিনা অপরাধে নিজের তলোয়ার দিয়ে হত্যা করেছিলাম মাদকাসক্ত অবস্থায়। সেই পাপের ফলে আমার অনেকবার নরক গমন হয়েছে। বহুবার নরক যন্ত্রণা ভোগ করার পরেও আমার কৃত পাপের নিঃশেষ হয় নাই। অবশিষ্টাংশ বিপাক বুদ্ধ হয়েও জীবক দ্বারা বৃদ্ধাঙ্গুলিতে ভগবান বুদ্ধের পাদমূলে আপনার ছুরি চালাতে হয়েছিল। এটি ছিল মহান বুদ্ধের অষ্টম কর্ম বিপাক। এখন আসুন আমরা দেখি নবম কর্ম বিপাকটা কি। তথাগত বুদ্ধ মাঝে মাঝে মাথা ব্যথা বা শিরোপীড়ায় ভুগতেন, আমরা জানি সবাই কষ্ট ভোগ করতেন। মাঝে মাঝে ভগবান বুদ্ধের শিরোবেদনার সৃষ্টি হতো। অতীত কোন কর্মের ফলে এটা হয়েছে ভগবান বুদ্ধ বলেছেন, বোধিসত্ত্ব অবস্থায় পারমী পূরণ কালে আমি এক জন্মে জেলে পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। আমার পিতামাতা মাছ ধরে ও বিক্রি করে সংসার চালাতেন। প্রায় সময় তারা মাছ ধরে এনে মাছের মাথায় আঘাত করে করে মেরে রশিতে বেঁধে বাজারে বিক্রি করতেন। মাছের মাথায় আঘাত, কারণ মাছ যখন আপনার বাঁচার জন্য লাফালাফি করতো তখন আমার পিতামাতা এগুলি আছাড় মেরে মেরে মাছের মাথায় আঘাত করতো। আমি এগুলি দেখে বেশ লজ্জা পেতাম এবং হাততালি দিয়ে দিয়ে বলতাম, কি মজা কি মজা, এভাবে আমি আনন্দ লাভ করতাম। এভাবে আমি নিজে মাছ হত্যা না করেও মাছ হত্যার দৃশ্যে তির্যক প্রাণীকে হত্যার আনন্দে যে আমি উল্লসিত ছিলাম, তার কারণে আমাকে অনেকবার বহু কষ্ট ভোগ করতে হয়েছে এবং বুদ্ধ অবস্থায়ও শিরোপীড়ায় মাঝে মাঝে কষ্ট পাই। এটি মহান বুদ্ধের নবম কর্ম বিপাক। দশম কর্ম বিপাকটা কি। মহাকারণিক বুদ্ধ তার দ্বাদশতম বর্ষাবাস আপনার যাপন করেছিলেন বেরঞ্জা নামক এক গ্রামে। ভগবান বুদ্ধের 12তম বর্ষাবাস যেটা, সেই সময় বুদ্ধ এবং তার শিষ্যগণ পিণ্ডাচরণে গেলেও খালি ভিক্ষাপাত্র বা সাবাই খাতে ফিরে আসতেন। কারণ ওই সময় মারেরা বিভিন্ন প্ররোচনা করে বেরঞ্জাবাসী উপাসক উপাসিকা যারা ছিলেন তাদেরকে ভুলিয়ে রাখতেন ভগবান বুদ্ধের পিণ্ডাচরণের কথা। অগত্যা নিরুপায় হয়ে খালি সাবাইক নিয়ে ভগবান বুদ্ধ তার আপনার সেই শিষ্য সঙ্গ সহ খালি ভিক্ষাপাত্র নিয়ে বিহারে চলে আসতেন বেরঞ্জা নামক গ্রামে। তখন অনন্য উপায়ে ভগবান বুদ্ধের সেবক আনন্দ অশ্ব ব্যবসায়ীদের কাছ থেকে জব ভিক্ষা করে এনে নিজের হাতে চাটায় ও পরিষ্কার করে বুদ্ধকে পরিবেশন করতেন সেই জবের চাউলের ভাত। সেই আপনার শক্ত দুর্গন্ধযুক্ত জবের চাউলের ভাত ভগবান বুদ্ধকে ভোজন করতে হয়েছে সেই 3 মাস বর্ষাবাস বেরঞ্জা নামক গ্রামে। স্বাধীন শক্ত অত্যন্ত নিম্নমানের সোয়াইং বুদ্ধ বাধ্য হয়ে আহার করতেন। অতীত কোন কর্মের বিপাকের ফলে এই বিপাক হয়েছিল ভগবান বুদ্ধ বলেছেন, অতীত এক জন্মে পুষ্য বুদ্ধের সময়ে
আমি এক শ্রদ্ধাহীন গরিব পরিবারে জন্মগ্রহণ করি। একদিন এক গৃহে আমি কতগুলি ভিক্ষুককে আহার করতে দেখি। তাদেরকে চৈব্য চৈষ্য লেজ্জ পেয়ে বিভিন্ন ক্ষীর পায়েস দিয়ে পরিবেশন করা হচ্ছিল। আমি ভিক্ষু সংঘকে এরূপ উন্নত মানের খাবার পরিবেশন করতে দেখে ক্রোধান্বিত হয়ে বলেছিলাম, এসব অপদার্থের দলকে কেন খাওয়ানো হচ্ছে? এদের কোনো ব্যবসা বাণিজ্য নেই, কোনো কাজকর্ম নেই, পরের শ্রমলব্ধ আহার করতে এদের লজ্জা হয় না? এসব মুন্ডিত মস্তকদের চৈব্য চুষ্য লেজ্জ পেয় ক্ষীর পায়েস নানা উপাদেয় খাদ্য সামগ্রী দিয়ে গন্ধযুক্ত জব খেতে দেওয়া উচিত। এত সুস্বাদু খাবার দান করার প্রয়োজন কি? উক্ত কটু মন্তব্য করার পাপের ফলে বেরঞ্জা নামে গ্রামে আমি 3 মাস বর্ষাবার যাপনকালে দুর্গন্ধযুক্ত স্বাদহীন সেই জবের চাউলের অন্নভোজন করতে হয়েছে। কর্ম বিভাগ আসলে বড় রহস্যময় এবং ভয়ঙ্কর। এটি ভগবান বুদ্ধের দশম কর্ম বিভাগ। এখন আমরা দেখি 11তম কর্ম বিভাগটাকে। তথাগত ভগবান বুদ্ধ মাঝে মাঝে কোমর ব্যথায় কষ্ট পেতেন। এই কোমর ব্যথার কারণ প্রসঙ্গে বুদ্ধ বলেছিলেন, অতীত জন্মে এক সময় আমি বারাণসীতে এক সৃষ্টিকুলে জন্মগ্রহণ করেছিলাম। সেই জন্মে ভগবান বুদ্ধের নাম ছিল বামন। উনি আসলে বামন নাম এবং দেখতেও কিন্তু ছোটখাটো ফিগারের, একটু বামন প্রকৃতির ছিল, কিন্তু 5টি হাতির শক্তি ছিল সেই বামন নামক সেই আপনার সৃষ্টিপুত্রের। সে সময় মল্ল রাজার মদতপুষ্ট এক মল্লক নামক এক, কোনো কোনো বইতে মুষ্টিযোদ্ধা আছে, কোনো কোনো বইতে কুস্তিগির আছে, কিন্তু আমি এটা দুইটাই পেয়েছি। এই এক মুষ্টিযোদ্ধা, মল্লক নামে এক মুষ্টিযোদ্ধা রাজপথে ঘুরে ঘুরে তার শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য বলি খেলায় কুস্তি খেলায় তাই নিজেকে জাহির করছিল, আমার সাথে কেউ পারবে না কুস্তি খেলায়। তখন আমি তার অহংকার চূর্ণ করার জন্য মল্লকে আমার সাথে মুষ্টিযুদ্ধ বা কুস্তি খেলায় আমি আহ্বান জানাই। অগণিত দর্শকের সামনে আমি মল্লককে, কারণ আমার 5টি হাতির শক্তি ছিল সেই জন্ম, সেই ষষ্ঠীপুত্র অবস্থা, আমি মল্লককে আমার শক্তি প্রয়োগ করে সজোরে আঘাত করি। এতে মল্লকের কোমর ভেঙে গিয়েছিল, যন্ত্রণায় বেহুশ হয়ে যায় মল্লক। পরে অনেক চিকিৎসার পরে মল্লক সুস্থ হয়েছিল। কোমর ভেঙে ধরাশায়ী কর্ম বিপাকের ফলে আমি বহু জন্ম ভোগ করি এবং এই শেষ জন্মেও কোমর ব্যথার যন্ত্রণা ভোগ করছি। এটি হলো বুদ্ধের একাদশ কর্ম বিপাক। এখন আমরা সর্বশেষ 12তম কর্ম বিভাগ ভগবান বুদ্ধের একটু একটু জানার চেষ্টা করব। তথাগত ভগবান বুদ্ধের আমরা জানি শরীর ছিল 10টি হাতির বল সম্পন্ন। চুন্দ নামক এক স্বর্ণকারের গৃহে ভগবান বুদ্ধের অন্তিম আহার করেছিলেন, আমরা সবাই জানি। শুকর মধ্য ভোজন করার পর এরপরেই বুদ্ধের রক্ত আমাশয় শুরু হয়েছিল এবং এত দুর্বল হয়ে পড়েছিলেন যে ওনার চলার শক্তি কিন্তু ছিল না, হারিয়ে ফেলেছিলেন। অতীত কোন কর্মের ফলে ভগবান বুদ্ধের আপনার এই চুন্দক কর্তৃক, আপনার এই স্বর্ণকার পুত্র চুন্দক কর্তৃক কেন শুকর মধ্যক কেন কেন রক্ত আমাশয় হয়েছিল? ভগবান বুদ্ধ বলেছেন, অতীত এক জন্মে আমি এক সৃষ্টিকুলে জন্মগ্রহণ করেছিলাম এবং চিকিৎসক হয়েছিলাম। চিকিৎসক হিসাবে আমার সর্বত্র সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল। সে সময় এক শ্রেষ্ঠীপুত্র দুরারোগ্য ব্যাধিতে কষ্ট পাচ্ছিল। অনেক চিকিৎসা করেও সুস্থ করতে পারেনি সেই পুত্রকে। তাকে সুস্থ করে দিতে পারলে আমাকে অনেক ধন সম্পদ বিনিময় হিসেবে দেওয়ার প্রতিশ্রুতি দেন সেই আপনার লোক। আমি সেই আমার যথাসাধ্য চেষ্টা করে সুস্থ করে তুলেছিলাম সেই আপনার অসুস্থ ছেলেটিকে, কিন্তু সুস্থ হওয়ার পর সেই শ্রেষ্ঠী তার প্রতিশ্রুতি রক্ষা করে নেয়, বরকলাপ করেছে। এতে আমি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠি এবং তাকে পুরোপুরি রোগ নির্মূল হয়নি বলে আবার নতুন ওষুধ প্রয়োগ করে। এখন এই ওষুধ প্রয়োগ করে আসলে আমি এমন কাজ করেছিলাম যে ষষ্ঠীপুত্রের রক্ত বমি ও রক্ত আমাশয় শুরু হয় এবং কিছুদিন পর সে মারা যায়। এই ইচ্ছাকৃত কর্মের ফলে আমি দীর্ঘকাল নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছে। বুদ্ধ হয়েও পরিনির্বাণের পূর্বে রক্ত আমাশয় রোগে ভোগে কষ্ট হয়েছে। এটি ছিল মহাকারণিক বুদ্ধের দ্বাদশ কর্মবিপাক। এখন আমরা দেখি একটু এক এক নজরে ভগবান বুদ্ধের 12টি কর্মবিভাগগুলি একটু আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমরা আসলে বর্ণনা করেছি, একটু এক লাইনে বলবো আর কি। আমি ভগবান বুদ্ধের প্রথম কর্মবিভাগ ছিল 6 বছর দুষ্কর তপশ্চর্যা। দ্বিতীয় কর্মবিভাগ ছিল চিঞ্চা মানবিকা নামক দুশ্চরিত্রা মহিলার গর্ভবতী হয়ে ভগবান বুদ্ধকে অপবাদ দেওয়া। ভগবান বুদ্ধের তৃতীয় কর্মবিভাগ ছিল ঋত্বিকদের কর্তৃক সুন্দরী নামক এক দুশ্চরিত্রা মহিলাকে দিয়ে ভগবান বুদ্ধের জন্য অপবাদ রটানো।
চতুর্থ কর্মবিভাগ ছিল তিত্তিরদের কর্তৃক সুন্দরী নামক মহিলাকে হত্যা করে জেতবন বিহারের পাশে লুকিয়ে রেখে বুদ্ধ ও তার শিষ্যদের দোষী সাব্যস্ত করা। পঞ্চম কর্মবিভাগ ছিল দেবদত্ত কর্তৃক গির্জকূট পর্বত হতে পাথর নিক্ষেপ করে বুদ্ধের পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে রক্তপাত ঘটানো। ষষ্ঠ কর্মবিভাগ ছিল দেবদত্ত কর্তৃক পাথর নিক্ষেপের ফলে বুদ্ধের পায়ে রক্ত জমাট বেঁধে যায় এবং এগুলি রাজবৈদ্য জীবক কর্তৃক অস্ত্রোপচার করতে হয়েছিল ভগবান বুদ্ধকে সুস্থ করার জন্য। সপ্তম কর্মবিভাগ ছিল এই মাতাল নালগিরি, ওই কৌশলরা প্রসেনজিৎ আপনার দেবদত্তের প্ররোচনায় নালাগিরি হস্তিকে 10 মণ মদ পান করিয়ে বুদ্ধকে হত্যা করার উদ্দেশ্যে লেলিয়ে দেওয়া হয়েছিল। অষ্টম কর্মবিভাগ ছিল সেই আগের ঘটনাটাই, ওই আপনার যখন আপনার ভগবান বুদ্ধের পাদমূলে যখন আপনার বৃদ্ধাঙ্গুলে আপনার পাথর দ্বারা ওই দেবদত্ত আঘাত করেছিল, তখন সে রক্ত জমাট বেঁধে এমন প্রচন্ড যন্ত্রণা হতো ভগবান বুদ্ধের বৃদ্ধাঙ্গুলে, সেগুলি ও কোনো ওষুধ দিয়ে সারাইতে পারে নাই যুবক, এগুলো অস্ত্রোপচার করতে হয়েছিল। এটি ছিল অষ্টম কর্ম। নবম কর্মবিভাগটা ছিল মাঝে মধ্যে বুদ্ধের শিরোপীড়া। দশম কর্মবিভাগ ছিল বর্ষাকালীন সময়ে ভেরঞ্জা নামে গ্রামে 3 মাস দুর্গন্ধযুক্ত স্বাদহীন যবের চাউল দিয়ে ভাত ওজন অন্ন গ্রহণ করতে হয়েছে। একাদশ কর্মবিভাগ ছিল বুদ্ধের মাঝে মধ্যে কোমরের ব্যথা হতো। দ্বাদশ বিভাগ ছিল চুন্দ নামক স্বর্ণকারের শুকর মদ্যপকে অন্তিম জন্মে বুদ্ধে আপনার আমাশয় এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। এগুলি ছিল দ্বাদশ কর্মবিভাগ। এখন দেশনার উদ্দেশ্য কি ভগবান বুদ্ধের? এগুলি ভগবান বুদ্ধের নিজের মুখে ভাষণ করেছিলেন। এই যে এতক্ষণ আমি যে কথাগুলি বলেছিলাম, সর্বপ্রকার পাপ কাজ থেকে বিরত থাকতে সৎকার্য সম্পাদন করাই বুদ্ধের কর্মবিভাগ দেশনার মূল উদ্দেশ্য। পাপকর্মের পরিণতি ভয়াবহ। একবার কোনো পাপকর্ম সম্পাদন করলে এর প্রতিক্রিয়া জন্মে জন্মে ভোগ করতে হয়। এর প্রমাণ আমরা বুদ্ধের জীবন থেকে লাভ করতে পারি। এ কারণে মহাকারণিক বুদ্ধের উপদেশ বিন্দু মাত্র পাপকর্ম সম্পাদন না করা। অনেকে বলেন সংসার জীবন করতে হলে পাপ কর্ম কম বেশি করতে হয়। আসলে সত্যিকার অর্থে পাপ বা পুণ্যকর্ম এগুলো বিশেষভাবে নির্ভর করে মানুষের ইচ্ছা অনিচ্ছার উপর। পাপের পরিণতি সম্পর্কে প্রকৃত জ্ঞান থাকলে মানুষ কোনোদিন পাপ করতে পারে না। আমরা জেনেছি ভগবান বুদ্ধ 10 পারমী, 10 উপপারমী, 10 পরমাত্ম পারমী এই পূর্ণ করে 4 লক্ষ অসংখ্যাধিক কল্প পারমী পূরণ করে মহাজ্ঞানী বুদ্ধ হয়েছিলেন, সর্বজ্ঞ বুদ্ধ হয়েছিলেন। কিন্তু ভগবান বুদ্ধের জন্ম জন্মান্তরে যেই অকুশল কর্ম ক্লেশ কর্মগুলি করেছিলেন, বুদ্ধ অবস্থায় এসেও পরিনির্বাণের আগে ভগবান বুদ্ধকে এগুলি ভোগ করতে হয়েছে। সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা, আমি আপনাদের হয়তো বিরাগ বাজন হয়েছে, আমি আমার সীমিত জ্ঞান দিয়ে আমি শ্রদ্ধেয় আমাদের এই জ্যোতি বিপুলানন্দ ভান্তে এবং আমাদের নানি আচার্য বুদ্ধ আলো ভান্তে, ওনাদের কাছ থেকে আমি এগুলি কালেকশন করেছি। আমার আগে কয়েকটা বই স্টাডি করে আমি আমার সংক্ষিপ্ত জ্ঞানে আপনাদের সামনে এগুলি আমি বলার চেষ্টা করেছি। আপনাদের জ্ঞান দানের ক্ষমতা আমার নাই, শুধুমাত্র এগুলো আলোচনা করেছি আমি। আপনারা সবাই জানেন এগুলি কম বেশি, আমার কথা আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন। আমি একটা কম জানা মানুষের, আপনারা সবাই অনেক পুণ্যবান সত্তা। আপনাদের সবাইকে আমি অশেষ কৃতজ্ঞতা, শ্রদ্ধা, নমস্কার, মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। সাধু 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 খুব সাধু। সুন্দর হয়েছে, খুব সুন্দর ভাবে গুছিয়ে বলতে দারুণ। পেরেছে, খুব ভালো এগুলো আজকে দাদা ঠিকই বলছে কি আমরা বেশিরভাগ এগুলো জানি, কিন্তু ইনি যেইভাবে সিরিয়াল বাই বললেন না, সেটা মানে মাথার মধ্যে থাকবার জিনিসটার মতন বললেন। তো সেটা আমার খুব থ্যাংক ইউ, ভালো লেগেছে, খুব ভালো থ্যাংক লেগেছে। ইউ, থ্যাংক ধন্যবাদ, ইউ। ধন্যবাদ, ধন্যবাদ। আজকে 13তম আলোচক মহোদয় তথাগত সম্যক সম্বুদ্ধের দ্বাদশ কর্ম বিপাক সম্পর্কে অত্যন্ত সহজ সরল ভাষায় বলেছেন, যার থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। দাদা এই মূল্যবান দেশনা সবার সামনে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তার সাথে সাথে আলোচক মহোদয়ের নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি। ধন্যবাদ, নমস্কার।
দাদা দাদা আমি একটা অনুমতি চাইছি আপনার থেকে। হ্যাঁ, আমাদের আমাদের এখানেও আপনি বিষয়গুলো পরে আলোচনায় আসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আজ সকাল 11 ঘটিকার সময় আমার এই পরম আত্মীয় বড় ভাই বাবু রতন সিংহ কুয়ার গ্রামের লাকসাম উপজেলা পরলোকগত হয়েছেন। তার এই সদ্গতি কামনা করে এখন পুণ্যদান উৎসর্গ করবেন উপাসিকা অনিতা বড়ুয়া মহাদয়া দিদি। নমস্কার দাদা, আজকের শুভ এই রাত্রে প্রত্যেক দিনের ধারাবাহিকতায় বা আইটিএস প্রত্যেক শনিবার গৃহী সংঘের মাধ্যমে যে একটা ধর্ম আলোচনা হয়, তার ওই পরিপ্রেক্ষিতে আজকের এই ধর্ম আলোচনা অনুষ্ঠানের পরম পূজনীয় সভাপতি ভান্তে এবং আরো গুণোত্তম পূজনীয় ভান্তে সহ সকল শ্রমণ সংঘের প্রতি শ্রদ্ধা চিত্তে বন্দনা জানাচ্ছি। তো আমাদের শ্রদ্ধেয় বড় ভান্তের মাধ্যমে আমরা পঞ্চশীল এবং শ্যামলদা অষ্টশীল গ্রহণ করেছেন। 10 মিনিট ভাবনায় অংশগ্রহণ করেছি। এরপরে আহ ভগবান বুদ্ধের দ্বাদশ বিভাগ কর্ম নিয়ে আলোচনা শুনেছি। আমরা প্রায় দেড় ঘন্টার মতো বা প্রায় 2 ঘন্টার মতো আমরা ধর্ম অনুশীলনে ছিলাম। আমরা কায় বাক্য মন করি নাই, আমরা এই পূর্ণ চিত্তে ছিলাম। তো আজকে আমাদের একজন শ্রদ্ধেয় দাদা মারা গেছেন। উনার ঊর্ধ্বগতি কামনায় এবং নির্বাণ সুখ প্রার্থনায় এই পুণ্য উৎসর্গ করতেছি। পাশাপাশি আরো যারা ধর্ম আলোচনা করেছেন দাদা এবং পূজনীয় ভান্তের নিরোগ দীর্ঘ জীবন প্রার্থনায়, যারা জুমের লাইভে এবং জুমের মধ্যে আছেন, সকলের এই স্বস্তি সুখ এবং নির্বাণ লাভের হেতু কামনায় আমরা এখন পুণ্য উৎসর্গ করতেছি। সবাই একসাথে বলি, ইধাং নো ইয়াতিনাং হোতো সুখিতা হন্তু ইয়াতায়ো। ইদাং নো ইয়াতিনাং হোতো সুখিতা হন্তু ইয়াতায়ো। ইদাং নো ইয়াতিনাং হোতো সুখিতা হন্তু ইয়াতায়ো। উন্নামে উদকং বট্টং উথা নিন্নং পবত্ততি এওমেব ইতো দিন্নং এতানাং পকাপতি। यथा बारी वहा पूरा परिपुरन्ति सागरं एवमेव इति दिन्नं एत्ततोऽन्निभिः सम्पदं पुण्यसम्पदं सब्बे देव सब्बे सत्ता सब्बे युक्ता अनुमोदन्तु सर्वसम्पत्ति सिद्धिया आकाशट्टसा भूमट्ठा देवनागा महिद्दिका पुण्यन्तं अनुमोदित्वा चिरं रक्षन्तु बुद्ध शासनं चिरं रक्षन्तु बुद्ध देशनं चिरं रक्षन्तु मां परं इमेना पुण्यकर्मेण ममे बाला समागमा सतं समागमा होतु यावो निब्बान पत्या इदं मे शीलं इदं मे पुण्यं आसवा कायवाहं होतु इदं मे पुण्यं निब्बानच्च पच्छायो होतु प्रेत लोके तिरच्छन निरयुच्च अभिचितो हिनाकुले न जायामि जाति जाति भवा भवे वसुंधरा देवभूमि सद्दिनत्वा समागता इदानी कुशलकर्माणि तुम्हे जानता वसुंधरी साक्षी होतु भवतु टिट्टतु सब्बे सत्ता सुखिता हन्तु सब्बा दुःख प्रमुच्यन्तु निब्बानच्च पच्छायो होतु। साधु साधु साधु। সাধু সাধু। সম্মানিত আলোচক মহোদয়ের আলোচনার প্রেক্ষিতে এখন অভিমত প্রকাশে দ্বিতীয় পর্ব সঞ্চালনা করবেন আইটিএসএস পেজের উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ মহোদয়। দাদা নমস্কার। দাদা নমো তিরত্নয়। আমি আজকের প্রধান
ধর্মালোচক মহোদয়ের আইটিসির পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন আজকের আলোচনার প্রেক্ষিতে অভিমত প্রকাশ করার জন্য শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি গোপা বড়ুয়া মহোদয়া। তো কাকে বললেন? আপনাকে বলুন। আচ্ছা, সরি। সর্বপ্রথম আমি বুদ্ধকে বন্দনা জানাই এবং আমাদের আইটিএসএস টিমের আশীর্বাদক ভান্তে বড় ভান্তেকে বন্দনা জানাই, সঞ্চালক ভান্তে বন্দনা জানাই, তারাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যিনি আজ দেশনা করলেন। খুবই ভালো দেশনা করেছেন। মানে কি আমরা সবাই জানলেও এটা এত সুন্দরভাবে একসাথে সিরিয়াল বাই যে বলেছেন সেটা আমার সবারই খুব ভালো লেগেছে। তো আমি দাদার থেকে বরং এই অনুমতিটা চাইছিলাম, কেন কি আমাদের এখানেও বিহারে এই সমস্ত কিছু একটু আধটু চর্চা চলতেই থাকে। তো কিন্তু আমাদেরকে এখানে অনেক সময় হিন্দিতে বলতে হয় বেশিরভাগ, হিন্দি ভাষাভাষী বেশি রয়েছে বলে। তাই আমি দাদাকে জানিয়ে দাদার অনুমতি নিয়ে এই জিনিসটাকেই আমি হিন্দিতে কনভার্ট করে আমার এখানে গ্রুপে বিহারে শোনাবো। এটা আমি অনুমতি চাইছি দাদার থেকে। অবশ্যই দিদি, এগুলি কোনো ব্যাপার না, এটা তো আরো দমে প্রচার প্রসার হবে, অনুমতির প্রয়োজন নাই দিদি। আমি হ্যাঁ, আরো খুশি, আমি এখানে আরো হিন্দি আপনার প্রতি হয় তো। কৃতজ্ঞ হব দিদি। হ্যাঁ, না না, আমার খুব ভালো লেগেছে, সবারই ভালো লেগেছে। আমরা জানি এগুলো, কিন্তু অনেক সময় অনেক আলাদা আলাদা ভান্তে আলাদা আলাদা ভাবে বলেন, কিন্তু আপনি সিরিয়াল বাই সবকিছু একদম বলে দিয়েছেন। তো ওটা খুব ভালো লেগেছে, তো আমিও সেইভাবেই এটার প্রচার করবো। ধন্যবাদ দিদি, নমস্কার দিদি, ধন্যবাদ। সবাইকে, মৃদুল দা আর প্রদীপ বাবু, মিলন বাবু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা এইভাবে যে ধর্মের ব্যাপারে শুনতে পাচ্ছি, প্রচার প্রসার করতে পারছি, এটাও অনেক বড় কথা, ওনাদের জন্যই সম্ভব হচ্ছে। তাই আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমি আমার অভিব্যক্তি এখানেই সমাপ্ত করি। সাধু সাধু সাধু। এখন শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি মমতা বড়ুয়া মহোদয় দিদিকে। সর্বপ্রথমে আমি তথাগত গৌতম বুদ্ধের চরণে বন্দনা এবং সমস্ত ভিক্ষু সংঘকে আমার সশ্রদ্ধ বন্দনা এবং উপাসক উপাসিকাদের আমার শুভেচ্ছা ও শুভকামনা। আজকে শ্যামল বাবু যে কর্মের বিপাক সম্বন্ধে বললেন এত সুন্দরভাবে, এত সুন্দর গুছিয়ে, আমরা এগুলো সবকিছুই জানি, কিন্তু এত সুন্দরভাবে গুছিয়ে পরপর সিরিয়াল বাই সিরিয়াল এগুলো, এই তথ্যগুলো যে জোগাড় করতে পেরেছেন, আমার শুনে খুব ভালো লেগেছে। খুব সুন্দর হয়েছে শ্যামলদা। এরকম আরো কিছু শুনতে চাই এরপরে। আজকের মতন আমার এখানে অভিমত প্রকাশ শেষ। বন্দনা সাধু সবাই। সাধু সাধু। এখন শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি স্বপ্না রানী বড়ুয়া মাতৃত্ব মন্ডল। হ্যাঁ, তাহলে। সাধু সাধু সাধু। আমি প্রথমে মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে নত শিরে বন্দনা জানাচ্ছি আমাদের বড় ভান্তে ষষ্ঠীয় শ্রদ্ধেয় দিকপাল মহাতের ভান থেকে শ্রদ্ধাযুক্ত প্রণাম জানাচ্ছি। সঙ্গদেরকেও প্রণাম বন্দনা জানাচ্ছি। তার আইটিএস এর সংযুক্ত সকল ভিক্ষু সংঘদেরকে বন্দনা জানাচ্ছি। আর আমাদের আইটিএস এর সংযুক্ত সকল উপাসক উপাসিকা ভাই বোনদেরকে আমি মৈত্রীময় স্নেহ আশীর্বাদ ও বড়দের প্রণাম জানাচ্ছি। আজকে আমি প্রথমে আমাদের সমন্বয়ক প্রধান সমন্বয়ক ইন্দ্রবংশ স্থবিরকে নতশিরে বন্দনা জানাচ্ছি। তার বন্দনা আশীর্বাদ করতেছি কবির সিংহ মামা, মৃদুল মামাদেরকে, এই আইটিএস পরিবারের সবাইকে
এদের কারণে আমরা আজকে ঘরে বসে এত সুন্দর সুন্দর দেশনা শুনতে পাচ্ছি। আমাদের এই সময়টুকু এই পূর্ণ কাজে ব্যয় হচ্ছে। এই জন্য আমি এদের কাছে অনেক অনেক ওদের কাছে অনেক অনেক গর্বিত। শ্যামলদা এত সুন্দর করে আমাদের বুদ্ধের দ্বাদশ কর্ম বিপাক সম্পর্কে বলেছেন। এটা এত ভালো লাগছে, মানে বলার মতো অত্যন্ত সহজ সরল ভাষায় দৃঢ় গম্ভীর ভাবে দেশনা দিয়েছেন। এই জন্য শ্যামলদাকে আমি অনেক অনেক পূর্ণদান ও দীর্ঘায়ু কামনা করতেছি। আরো যেন শ্যামলদার কাছে আমরা শুনতে পাই, জানতে পারি। এত সুন্দর করে সিরিয়াল বাই সিরিয়াল আগে শুনছি, কিন্তু আজকের মতো এত ভালো লাগছে, মানে এটা বলার অপেক্ষা রাখে না। আমি শ্যামলদাকে আবারও আশীর্বাদ জানাই আমি আবার এখানে শেষ করছি। সাধু সাধু। খুব এখন ভালো লাগছে না? শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি অপূর্ব মিত্র বড়ুয়া মহোদয়কে। আছেন উনি? আছে মাসে। তথাগত বুদ্ধকে বন্দনা জানি। আচ্ছা। আইটিএসএস প্ল্যাটফর্মের সকল ভিক্ষু সংঘকে বন্দনা। আইটিএসএস প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা মিলনদা সহ সকল কর্মকর্তাকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আজকের দেশক বাবু শ্যামল বড়ুয়া দাদা কে আমার বন্দনা। দাদা নমস্কার। দাদা 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 নমস্কার বলবেন না দাদা, আপনি আপনার স্নেহ আশীর্বাদ চাই দাদা। নমস্কার না দাদা। না সবাই না, নমস্কার। আসলে আজকে শ্যামলদার দ্বাদশ কর্ম বিভাগ সম্বন্ধে উনি বক্তব্য রাখছিলেন বা দেশনা প্রদান করেছেন, যাই যে এটা বলেন। আসলে এখানে দ্বাদশ কর্ম বিভাগ থেকে আমরা কি শিখেছি? উনি টিকা আকারে 12টা, একদম সংক্ষিপ্ত ভাবে 12টা উনি আমাদেরকে যেটা প্রয়োজন সেটাই উপস্থাপন করেছেন। এখানে বুদ্ধ কি কারণে এই বিপাক প্রাপ্ত হয়েছিলেন, যেটার দ্বারা বুদ্ধ হয়েও বিপাকগ্রস্ত হয়। কারণটা কি? কারণটা হলো উনি বলছেন অকুশল কর্ম যদি আপনি চিত্তের মধ্যে থাকে তখন মার প্রভাব বৃষ্ট করে, প্রবাহিত হয়, মারা দ্বারা প্রবাহিত হয়। যেমন নেশাগ্রস্ত অবস্থা ম্যাক্সিমাম দেখা যাচ্ছে, দেখেন নেশাগ্রস্ত অবস্থায় থাকলে তখন মাররা ঢুকে পড়ে। তারপর দেখা যাচ্ছে যে যারা মার্গধারী বিশেষ করে মার্গধারীকে ইয়ে করে যখন নেশাগ্রস্ত অবস্থায় ওনাদেরকে আঘাত প্রঘাত করে, এটার কোনো মাপ নাই। আমাদের ভিক্ষু সম্বন্ধেকেও আমরা মাঝে মাঝে দেখা যায় যে আমরা ইয়ে প্রতিপন্ন করি, এটার কোনো মাপ নাই। যতই শ্রম ছোট হোক না কেন, এটা হলো বুদ্ধ ধ্বজা, ওনার 10 শীল পালন করে। আরেকটা ভিক্ষু হলো 228 শীল পালন করে, 227 শীল পালন করে। এই যে ওনাদেরকে যদি আমরা ভুলবশত কটু কথা বলি, এটার কোনো মাপ নাই। কিন্তু শ্যামলদা আরেকটা কথা বলেছেন, লোকোত্তর জ্ঞানে যখন হবে এটার বিপাক কাটতে পারবে না।
কোনটা কাটা যায় না? এই যে অকুশল কর্মচিত্ত যখন ঢুকে থাকে, অকুশল কর্মচিত্ত যখন আপনি চিত্তের মধ্যে থাকে, তখন আপনার মারের দ্বারা প্রবাহিত হয়ে মারেরাই আপনাকে অকুশল কর্মটা করার জন্য আপনার এই যে আপনাকে ওদিকে স্রোত সৃষ্টি করবে, এটি করো, এটাই ভালো, এটাই ভালো, মানে করার জন্য অনুপ্রাণিত করে, যার পরিপ্রেক্ষিতে আমরা কল্পান্তর পর্যন্ত এই কর্মের বিপাকে ভোগ করি। বুদ্ধ হইও যদি এই বিপাকটা নিতে হয়, যদি আমরা, তাইলে আপনি চিন্তা করে দেখেন, আমরা দায়ক সমাজ, আমাদের কত হাজার কল্প এই থেকে এই কর্ম বিপাক গ্রহণ করতে হবে। তো আজকের আমি বিশেষ করে এটাকে শিখতে পেরেছি দাদার ইয়ে থেকে, বা বুঝতে পেরেছি, যত ক্ষুদ্র হোক না কেন মার্গধারী বা মার্গধারী না হলেও যারা শ্রদ্ধাবান ভিক্ষু ভিক্ষুণী, দায়ক দায়িকা, ওনাদেরকে যদি প্রহার করেন, ওই দায়ক দায়িকা ভিক্ষু ভিক্ষুণী কিছুই বলবে না, কিন্তু আমার কর্ম আপনার হয়ে গেছে। এটার জন্য আপনি প্রস্তুত থাকুন। দাদা নমস্কার। দাদা এই ইয়েতে অনেক শিক্ষণীয় ব্যাপার আছে। আসলে কর্মের বিপাক, যে কোনো কর্ম করলে এটার বিপাক আসবে। তো কয়জন মার্গধারী আছে যে এই যে স্রোত প্রবাহতা সৃষ্টি করতে পেরেছে, যে অতীতের কর্ম আমি সাধন করতে পারছি? গুটি কয়েক সারা ওয়ার্ল্ডে দেখবেন যে সামান্যতম আছে, ওনারা এই সাধন প্রক্রিয়া করতে পারতেছেন। কিন্তু যারা এইটাকে কর্মকে সাধন করতে পারতেছেন না, তাদের অবস্থা কি? এই যে জন্ম কল্পান্তরের একটা কর্মের দ্বারা হাজার হাজার কর্ম আপনার ভোগ করতে হচ্ছে, শত শত কর্ম ভোগ করতে হচ্ছে একটা কর্ম দিয়ে। কিন্তু আপনার চিন্তা করতে হবে, আমার চিত্তটা কুশলে রেখে যদি আমরা এই ধ্যান করতে হবে না, চিত্ততে যদি কুশলে রাখা যায়, যেমন আজকে 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত এই দেশনাটা শুনতেছি, এখানে আমাদের চিত্তের মধ্যে দেখেন কোনো অকুশল চিত্ত ঢুকে নাই। সেই রকম প্রতিনিয়ত যাতে আমি প্র্যাকটিস করি যে আমি চিত্তটা কুশলে রাখবো, যদি চিত্তকে যদি কুশলে রাখতে পারি, তাহলে আমার ওই মার মার যেটা মারটা আছে অকুশল, মানে আপনার চিত্ত অকুশল থাকলে ও মানে আপনাকে ডিস্টার্ব করবে। যদি আমি কুশলটা রাখতে পারি, তাহলে মারের ভুবন থেকে রক্ষা পাবো। এই মার থেকে যদি রক্ষা করতে পারি, তাহলে আমার কুশলে থাকতে পারবো। দাদা অনেক অনেক নমস্কার। দাদা আপনার দেশনা খুব ভালো হয়েছে। নমস্কার দাদা। সাধু সাধু সাধু। এখন আহ্বান করছি আমার অনুজ ধীমান বড়ুয়াকে। আজ মহাপবিত্র বনবিহার ভূমি প্রাঙ্গণ এলাকা থেকে ITSS এর সৌজন্যে সদ্ধম আলোচনার মাধ্যমে মৈত্রী চিত্তে মৈত্রী ভাবাপন্ন হয়ে 113তম আলোচক গৃহী সংঘের মধ্যে অন্যতম সদ্য শ্যামল বড়ুয়া দাদা অবসরপ্রাপ্ত সহকারী সুপার প্রাথমিক শিক্ষক, প্রশিক্ষণ ইনস্টিটিউট বান্দরবন, বর্তমান নিবাস রাঙামাটি, বনবিহার প্রাঙ্গণ
দাদার আজকে খুবই মূল্যবান ও গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আইটিএসএস এর পক্ষ হতে আমরা অশেষ কৃতজ্ঞ ও শ্রদ্ধা জানাই। দাদা আজকে আলোচনার প্রারম্ভে উনি কয়েকজনের প্রতি কৃতজ্ঞতা পোষণ করলেন, যেমন পূজনীয় জ্যোতি বিপুলানন্দ ভান্তে অন্যান্যদের থেকে বই সংগ্রহ করে কৃতজ্ঞতা স্বীকার করেছেন, যে বইয়ের থেকে কিছুটা জ্ঞান সংগ্রহ করে আজকেই উনি উপস্থাপনা করলেন। আর আরো কৃতজ্ঞতা জানিয়েছেন উপদেষ্টা সদ্য মৃদুল কান্তি সিংহ দাদার প্রতি। দাদাই আইটিএসএস এ যোগদানে সহায়তা করেছেন, তাই দাদার এই কৃতজ্ঞতার জন্য আমরা দাদাকে সাধুবাদ জানাই। আমরা আজকে যেগুলো জানলাম, কর্ম বিপাক দ্বাদশ কর্ম, মহাকারণিক বুদ্ধের দ্বাদশ কর্ম বিপাক সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলেন, আমরা খুবই উপকৃত হলাম। আমাদের দৈনন্দিন জীবন সজাগ ও সচেতনতার মাধ্যমে কিছু আমাদের বিবেককে আক্কেল এবং জ্ঞান সংগ্রহতে সাহায্য করলো, তাই দাদার প্রতি আমরা খুবই কৃতজ্ঞ। দাদা প্রথম থেকে দ্বাদশ কর্ম বিপাক সম্বন্ধে আলোচনা করলেন, তার মধ্যে দ্বিতীয় কর্ম বিপাকের মধ্যে দাদা যেটা বললেন, কর্তোয়ান কর্তা মুদারাং ইব গভীনিয়া চিঞ্চায় দুট্টা বচনং জনকায় মধ্যে, যে চিঞ্চাও নামী নারীর থেকেও অপবাদ থেকে রেহাই বা মুক্ত পায়নি কর্মের বিপাকের পরিণতির ক্ষেত্রে। তাই দাদা আজকে বিভিন্ন আলোচনার মধ্যে যে আমাদেরকে জ্ঞাত করালেন, তো সেরকম আমরা বহু বন্ধন, বহু কাজে কর্মব্যস্ততার বন্ধনে আবদ্ধ থাকি, তেমনি আইটিএসএসেও প্রতিদিন মাঝে মধ্যে আবদ্ধ থাকি। এই আবদ্ধ খুবই কুশল আবদ্ধ, যা নিজেরও কাজে লাগে, অন্যদেরও কাজে লাগে। এই বন্ধন প্রতিক্ষণে প্রতি মুহূর্তে কাজে লাগে। তাই আইটিএসএস এর এই বন্ধন যে আমরা কুশল কর্ম করে থাকি, এইটাও কুশল কর্মের পরিণতি। তাই আমরা আজকে কর্মের বিপাক সম্বন্ধে যত ঘটনা জানলাম, তো আইটিএসএস কেও আমরা প্রতিনিয়ত অভিনন্দন, কৃতজ্ঞ, শ্রদ্ধা জানাই। কেন আইটিএসএস আছে বলেই আমরা এরকম বুদ্ধের অমৃত বাণী, বহু কুশল কর্ম করার অগ্রসর এবং দৈনন্দিন জীবন এবং জীবন আমাদের কাজ লাগানোর অগ্রসরে পথের পথিক। তাই দাদাকেও আমরা খুবই আইটিএসএস এর পক্ষ থেকে অনেক কৃতজ্ঞ। আজকে কর্মের বিপাক সম্বন্ধে যে আলোচনা করলেন, এই কর্ম বিপাকই আমাদের প্রতিক্ষণে প্রতি মুহূর্তে কুশল অকুশল কাজের সহায়তা করে। কুশল কাজে কুশল, অকুশল কাজের কর্মের বিপাক। তাই কর্মের বিপাক এমনই এক ঘটনা, আমরা প্রতি মুহূর্তে যত সজাগ থাকব, তাই আমাদের ভবিষ্যৎ, বর্তমান এবং পাস্ট লাইফের জন্য আমরা তৈরি হতে পারবো। যেমন দাদা আজকে বললেন কর্মের বিপাকে জন্ম জন্মান্তরে ভুগতে হয়, তেমনি আমি একজন ভান্তের নাম বলছি, যিনি প্রতিদিন আমাদের উপদেষ্টা পূজনীয় আসীন বুদ্ধরক্ষিত ভান্ত প্রায় সময় দেশনার মাধ্যমে বলেন যে এক জন্মের অকুশল জন্ম জন্মান্তরে ভোগান্তি। তাই মনুষ্যত্ব জীবন খুবই দুর্লভ, আমরা এই জন্ম পেয়েছি, তাই আমরা এই জন্ম যত সজাগতা, যত সচেতন ভাবে চলবো, তাহলে আমরা কর্মের বিপাক থেকে রেহাই পাবো। আজকের যে বুদ্ধের বিভিন্ন ঘটনার কর্মের বিপাক বলেছেন, এই খুবই মহান, খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা যদি প্রতি মুহূর্তে প্রতিনিয়ত সজাগ সচেতনার মাধ্যমে দৈনন্দিন জীবন আমরা অতিবাহিত করতে পারি, তাহলে আমাদের জীবনে কোনো দুর্ঘটনা বা কোনো অবনতি হবে না। তাই আজকের কর্মের বিভাগ থেকে আমরা জানলাম একটু আগে সদ্য অপূর্ব মিত্র দা এবং গোপাদি এবং স্বপ্নমাসী, তারাও বহু রকম ভাবে আলোচনা করলেন। তাদের আলোচনা এবং অভিমতের মাধ্যমে আমরা জানলাম, তো কর্মের বিপাক এমনই এক ঘটনা যে আমরা যদি কর্ম বিপাকের এই ঘটনা থেকে সব সময় যদি সচেতন থাকতে পারি, তাহলে আমাদের কোনো সময় কোনো মুহূর্তেই দুর্ঘটনা বা অকুশল হবে না। তাই আমরা চেষ্টা করব প্রতি মুহূর্তে সজাগ সচেতনতার মাধ্যমে থেকে দৈনন্দিন জীবন অতিবাহিত করতে পারি। এই আইটিএসএস এর মাধ্যমে আমরা প্রতিনিয়ত এই কুশল কাজে অগ্রসর হতে পারি। তাই আইটিএসএস কে আমাদের কৃতজ্ঞতা শেষ নাই, মাঝে মাঝে আমাদেরকে একটু স্মরণ করতে হয় কৃতজ্ঞতা স্বরূপ। তাই আইটিএসএস এর প্রতিও আমরা খুবই কৃতজ্ঞ। প্রতি মুহূর্তে আমরা প্রতিনিয়ত কৃতজ্ঞ এবং শ্রদ্ধা জানাই। তো দাদা আজকে যে অমৃত
বাণী বুদ্ধের যে বিভিন্ন ঘটনা বললেন কর্মী বিভাগ সম্বন্ধে, তো এরকম আশা করি অদূর ভবিষ্যতে দাদা আমাদেরকে এরকম আরো খুবই গুরুত্বপূর্ণ মূল্যবান ধর্ম আলোচনা করবেন, তাই আমরা দাদার কাছে আহ্বান জানাই। পরিশেষে দাদার প্রতি আমরা অশেষ কৃতজ্ঞ ও শ্রদ্ধা জানাই। সাধু সাধু সাধু। এখন শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি আইটিএসএস এর প্রতিষ্ঠাতা মিলন বড়ুয়া দাদাকে। আইটিএসএস এর প্রতিষ্ঠাতা মিলন বড়ুয়া। শ্রদ্ধেয় অনিতা দি আছেন তো? অনিতা দিকে দিলেন না? যাবো দাদা, যাবো। নেটের কারণে এখন শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি অনিতা বড়ুয়া নমস্কার মহাদয়। দাদা। নমস্কার। নমো বুদ্ধ নমো ধম্ম নমো সংঘ। অনিতা বড়ুয়া মহাদয়া এখন অভিমত প্রকাশ করবেন। নমস্কার দাদা। নমো বুদ্ধ নমো ধম্ম নমো সংঘ। ত্রিরত্নের প্রতি বন্দনা। পরম পূজনীয় সভাপতি বড়ভান্তে সহ জুমে উপস্থিত এবং লাইভে যারা শুনছেন, এখানে যে সমস্ত ভান্তে আছেন, ভান্তে পরম ভান্তেদের প্রতি আমার বন্দনা। আর আইটিএস এর প্রতিষ্ঠাতা মিলন দাদা সহ এবং প্রধান আলোচক শ্যামল দাস সহ যারা উপস্থিত আছেন, সকলের প্রতি আমার নমস্কার এবং মৈত্রী জ্ঞাপন করতেছি। তো আজকে প্রত্যেক শনিবারে যে একটা গৃহ আলোচনা, এই আলোচনার মধ্যে আজকে শ্রদ্ধেয় শ্যামল দাদা ভগবান বুদ্ধের দ্বাদশ কর্ম বিপাক নিয়ে সুন্দর প্রাঞ্জল ভাষায় আলোচনা করেছেন। উনি বেশ চেষ্টা করেছেন বিভিন্ন মানে পাশাপাশি, অর্থাৎ কর্মটা কেন হলো এবং কর্মের বিপাকটা কি, এইভাবে নিয়ে 12 প্রকার কর্ম বিপাক সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছেন। তো ওনার উপস্থাপন খুব সুন্দর হয়েছে, যেখানে সব শ্রোতাবৃন্দ যারা আছেন সবাই প্রশংসা করছেন। তো এইভাবে আলোচনা করলে নিজেও উপকৃত হয়, পরেরও কল্যাণ হয়। আত্মহিত এবং পরহিত কর্ম উনি করলেন। তো উনার যাই বোঝা গেল উনার শ্রদ্ধা প্রবল আছে বলে গবেষণা বা পঠন পাঠন ভালোই হয়েছে। মহাকারণিক তথাগত বুদ্ধ বিভিন্ন সময়ে ভিক্ষু সংঘের উদ্দেশ্যে দেশনা করতে গিয়ে অতীত কাহিনী বর্ণনা করতেন, যাহা ভিক্ষু সংঘ সংবেগ পেয়ে আরো সংযম হওয়ার চেষ্টা করতেন। তো যে ব্যক্তি তথাগতের সদ্ধর্ম শিক্ষা শ্রবণ ধারণ এবং আলাপ আলোচনা না করে অলস জীবন যাপন করে, সে অজ্ঞানী ব্যক্তি। কুশলাকুশল সদোষ নির্দোষ সেব্য মানে সেবনীয় বা অসেবনীয় এবং কর্তব্য অকর্তব্য জানতে সক্ষম হয় না। তো মিলন দাকে কৃতজ্ঞতা সহ ধন্যবাদ। উনি এইভাবে একটা প্ল্যাটফর্ম করছে, পাশাপাশি সমাজের মধ্যে থেকেও আলোচনা গবেষণা করার সুযোগ দেওয়ার একটা সুযোগ দিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে এইভাবে আলোচনা হচ্ছে। শ্যামল দাকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। আমরা আরো ওনাকে দেওয়ার জন্য আশা করতেছি, পুণ্যদান করতেছি। তো সকলের মঙ্গল হোক। শুভরাত্রি। নমস্কার দাদা। নমস্কার। সাধু সাধু। এখন শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি প্রতিষ্ঠাতা মিলন বড়ুয়া দাদাকে। হ্যাঁ, ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় ওই মৃদুল সিংহ মহাদয়কে। আমি সর্বপ্রথমে মহাকারণী বুদ্ধকে বন্দনা জানাচ্ছি আইটিএসএস এর আশীর্বাদ ষষ্ঠম সংঘরাজ দিকপাল মহাতেরবান থেকে। আমি আরো বন্দনা জানাচ্ছি আইটিএসএস এর প্রধান ধর্মদেশ উপদেষ্টা ইন্দ্রবংশ থেকে। আমি বন্দনা জানাচ্ছি আইটিএসএস এর সকল ভিক্ষু সংঘ ফেসবুক লাইভে, যে সকল ফেসবুক লাইভে সমন সংঘ সকলকে বন্দনা জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আইটিএসএস এর সকল উপদেষ্টা সঞ্চালিকা লিডার প্রতিনিধি সকলকে।
বিশেষ করে কৃতজ্ঞতা ও সম্মান জানাচ্ছি 9 মে 2021 সাল থেকে আজকে পর্যন্ত যে সকল ডোনাররা আইটিএসএস কে শ্রদ্ধা দান দিয়ে শ্রীবৃদ্ধি করেছেন, সকলকে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে অভিমত বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি প্রতিদিন যারা অংশগ্রহণ করেন এবং প্রশ্ন করেন সকলকে। আসলে এই আমাদের শ্রদ্ধেয় শ্যামল বড়ুয়া মহোদয় 113তম ধর্ম আলোচক এত সুন্দর করে পর পর কয়েকটি 2-1 মাসের মধ্যে এত সুন্দর করে যে ধর্ম আলোচনা করেছে, আমি এটা কল্পনা করতে পারিনি। আইটিএসএস এর পক্ষ থেকে এবং আইটিএসএস এর ফলোয়ারের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় শ্যামল বড়ুয়া মহোদয়কে আবারও কৃতজ্ঞতা ও সম্মান জানাচ্ছি। আপনারা হয়তো জানেন আইটিএসএস যখন সৃষ্টি হয় 9 মে 2021 সাল, তখন একটি কোভিড ছিল। তখন থেকে আমরা যে আজকে পর্যন্ত বেঁচে থাকবো 5টি বছর, আমরা 5 সেকেন্ডেরও আমরা নিশ্চয়তা দিতে পারিনি। যখন আইটিএসএস যখন ধর্ম দান করা শুরু করলেন, প্রচার করা শুরু করলেন, সংঘরা যখন ধর্ম দান করা শুরু করলেন, তখন আমাদের যারা আইটিএসএস ফলোয়ার আছেন, এখন আমার কাছে 6.8 ফলোয়ার এখন আমাদের হাতে আছে। এই তারা অনেক সময় বিহারে যেতে পারত না, বাগদাদে যেতে পারত না, মহান সংঘদের ধর্ম দেশনা শুনতে পারত না। তাই নিয়ে আমরা যে পরিকল্পনাটা করেছি, আইটিএসএস এর কিছু উপকার না হলেও আমি মনে করি সমস্ত পৃথিবীর বুদ্ধ ধর্মের অবলম্বী যারা আছে তাদের কিছু না কিছু উপকার হয়েছে। কেন উপকার হয়েছে আমরা জানি। আমরা একটা ভিক্ষু আনতে গেলে বাসায় এনে পঞ্চশীল প্রার্থনা করা, অষ্টশীল প্রার্থনা করা এবং ধর্মদেশনা শোনা, এটা অনেক একটা দূরের ব্যাপার, ঘরে এনে কোনোদিন হয় না। তা আমাদের ডিভাইস গুলা যারা শুনে বিভিন্ন দেশে, তারা অন্তত পক্ষে যতক্ষণ খোলা থাকে আমাদের ডিভাইসটা, ততক্ষণ কিন্তু ধর্ম সুধা ধর্ম বাণীগুলা আমাদের ঘরের মধ্যে ছড়িয়ে যায়। তো এটাতে আমি মনে করি আমি এবং আমার ফ্যামিলি বা আইটিএসএস ফ্যামিলি, আইটিএসএস ফলোয়ারের অনেক উপকৃত। তো আমি ব্যক্তিগতভাবে পূজনীয় ভিক্ষু সংঘদের ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। তার সাথে সাথে আমাদের শ্রদ্ধাবান যারা এই ধর্ম আলোচক আছেন, তাদের ঋণও আমি শোধ করতে পারবো না। কারণ আমাদের এই গৃহীদের মধ্যে আজকে 113তম যিনি ধর্ম আলোচনা করেন শ্যামল বড়ুয়া মহোদয়, উনি একজন খুব ধার্মিক এবং খুব সুন্দর করে উনি ধর্ম দান করেন, ধর্ম আলোচনা করেন। আমি দাদার কাছে আবারও কৃতজ্ঞতা জানিয়ে কিছুদিন পরে আমাদের নবান্ন পূর্ণিমা শুরু হবে। সকলে হয়তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন। তারপর আমি বলবো সকলে বিহারে উপস্থিত থাকার জন্য এবং যার যেভাবে সমর্থন অনুযায়ী যে যেখানে পারেন সেখানে দান করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। এবং শিমলদাকে আইটিএস এর পক্ষ থেকে আবারও শ্রদ্ধা ও সম্মান জানিয়ে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা। সাধু সাধু সাধু। নম তিরোত্তম। জগতে বুদ্ধগণের উৎপত্তি সুখকর, জগতে বুদ্ধগণের উৎপত্তি অতীব দুর্লভ। দুর্লভ মানব জীবনের বুদ্ধ 84 ধর্ম স্কন্ধের মাধ্যমে আমরা প্রতিদিন স্বধর্ম শ্রবণ জনিত কুশল কর্মের মাধ্যমে আলো আলোকিত হচ্ছে এবং অন্যদেরকে স্বধর্ম প্রচারণার মাধ্যমে আলোকিত করতেছি। এই দুর্লভ মানব জীবন কুশল কর্মের মাধ্যমে যাতে আমরা নির্বাণ সদৃশ বীজ বপন করতে পারি, এই পূর্ণ অধিষ্ঠান করব। এখন আমি শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি আইটিএসএস এর কর্ণধার শ্রদ্ধেয় ইন্দ্রবংশ ভান থেকে অভিমত প্রকাশ করার মাধ্যমে আজকের অনুষ্ঠান সমর্পণ করার জন্য। পূজনীয় ইন্দ্রবংশ স্থবির ভান্তে।
দুঃখিত, প্রান্তে নেটওয়ার্ক জনিত একটু সংযোগ হচ্ছে না। আজকে প্রধান ধর্মালোচক মহোদয়ের মাধ্যমে আমরা অনুষ্ঠান সমাপন করব। শ্রদ্ধেয় শ্যামল দাদাকে শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি। নমস্কার দাদা। আমি পূজনীয় ভিক্ষু সংঘ, শ্রমণ সংঘ যারা যদি থাকেন তাদের প্রতি আমি নতশির বন্দনা জানাচ্ছি। আমি আবারও শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আইটিএস যে প্রতিষ্ঠাতা পরিচালক শ্রদ্ধেয় মিলন বড়ুয়া দাদা। আসলে উনি আমাদের সকলের অনেক কল্যাণ মিত্র। আমাদের ধর্ম শ্রবণ করার, ধর্ম দেশনা করার যে এই অদ্ভুত একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করেছেন পুরোপুরি ওনার অবদানে। আসলে এই যে 5 বছর অনেক চড়াই উতরাই পেরিয়ে এতটুকু আসতে হয়েছে, এতটুকু পথ আসতে হয়েছে, পথ পাড়ি দিতে হয়েছে। দাদার প্রতি আমাদের শ্রদ্ধার কৃতজ্ঞতার অন্ত নেই। আর যারা যিনি উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ দাদা, শ্রদ্ধেয় আমাদের মিলন সিংহ দাদা, ওনারা আসলে এই প্রবীর সিংহ দাদা, ওনারা যদি এভাবে এই এত কঠিন কাজকে এটা আন্তরিকতা দিয়ে আসলে 5 বছর রান করা, এটা কম কথা নয়। এটা দুইটি কানি মুখের কথা নয়, এটা অনেক কষ্টের কাজ, অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে। আপনাদের প্রতি, কলা কুশলীদের প্রতি, পূজনীয় ইন্দ্রবংশ স্থবির বান্তে, শ্রদ্ধেয় মহামান্য সংঘরাজ বান্তে সহ আপনারা যারা কলা কুশলী আছেন, আপনাদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা, কৃতজ্ঞতার অন্ত নেই। আর যারা শ্রদ্ধাবান উপাসক দাদা দিদি যারা আছেন, আপনারাই আসলে প্রাণ সঞ্চার করছেন, আমি এইভাবে মনে করি। কারণ মানুষ অনেক সময় আপনার সংখ্যাগত দিক কম হলেও গুণগত মান কিন্তু অনেক ঊর্ধ্বে আপনাদের। আমরা যারা সংসারের যাবতীয় কাজকর্ম রেখে এই যে আপনার প্রতিদিন ঘন্টা 2 ঘন্টা আলোচনা শুনছেন, আমরা কুশল কাজের মধ্যে আছি, এটা আমি অনেককেই তো শ্রদ্ধেয় দাদা আপনারা অনেক অনেক কিছু শেয়ার করেছে, অনেককে আহ্বান করি, কেউ আসলে আসতে চায় না। অনেক পুণ্যের আপনার দুঃখ মুক্তির আমাদের প্রয়াস আছে বিধায় আমরা এই কুশল কর্মে আমাদের আসলে অংশীদার হতে পারছি। শ্রদ্ধেয় দাদা দিদি যারা শ্রদ্ধামাপান উপাসক উপাসক, আমার সব কাজকর্মেরই আপনার যে কুশল কর্মে আমরা আপনাদের সাথে একসাথে থাকতে পারছি, এটা আসলে অনেক বড় ব্যাপার। আর আমার মতো একদম একদম নগণ্য সীমিত জ্ঞানের অধিকারী মানুষকে আপনারা কথা বলতে দিয়েছেন। এই জন্য আইটিএসএস পেজের কর্তৃপক্ষ, শ্রদ্ধেয় মিলন দাদা, মৃদুল কান্তি সিংহ দাদা, প্রবীর সিংহ দাদা, শ্রদ্ধেয় পূজনীয় বংশস্থবির মানতে আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমি আসলে আপনাদের সবাইকে জ্ঞান দান করার কোনো যোগ্যতা আমার নেই। আপনারা যারা এখানে শ্রদ্ধাময় প্রাণ, আমার অনেক সিনিয়র মানুষ, আপনাদের আমি জাস্ট বই পড়ে কিছু কথাবার্তা বলা, আর কিছু না। আপনাদের প্রতি আমার সবার প্রতি, কলা কুশলী সহ যারা আছেন এবং যারা উপাসক উপাসিকা আছেন, শ্রদ্ধেয় দাদা দিদি, আপনাদের প্রতি আমি শ্রদ্ধা, নমস্কার, মৈত্রী শুভেচ্ছা জানিয়ে আবারও আমি সবাইকে শ্রদ্ধা জানিয়ে মৈত্রী জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ দাদা, নমস্কার দাদা। সাধু সাধু সাধু। আসলে দাদা, এখানে আমরা যারা আইটিএসএস প্ল্যাটফর্মে আছে, এই 8টা 8:30 হলে আপনার নেশাগ্রস্ত হয়ে যায়, এটা কখন ছুটি হবে, কখন ই হবে, আমরা এখানে অপেক্ষায় থাকি। যারা সব সময় ইয়ে করে আমরা একটা নেশার মতো হয়ে গেছে যে এদের মধ্যে শোনা শুরু হবে কখন। আসলে যারা এই প্ল্যাটফর্মে আছেন, আসলে সবাই এই আড়াই ঘন্টা আচারিত 2 ঘন্টা কর্ম, আড়াই আচারিত কর্ম দাদা, নেশা নয়, আচারিত কর্ম করতে আচারিত করতে কর্ম, আরে জ্ঞান। এটা আমার ভুল হয়েছে, ক্ষমা করবেন। আসলে আচারিত না কর্ম না, হবে। এমনি বলতেছি জি। হম। হ্যাঁ, এটা এটা এই আর যে দুই আপনি ঘন্টা থাকলে, 2 ঘন্টা। আপনি থাকলে আরো ভালো ইয়া হয়, আপনি প্রশ্ন করেন যে গুরু গম্ভীর, এগুলা আমাদের জ্ঞান হয়, আমরা তো করতে পারি না। না না আপনি না, থাকেন। ক্ষমা করবেন। তো হ্যাঁ, এই সেই জন্য বলতেছি যে এই যে আমাদের এই প্ল্যাটফর্মটা ক্ষুদ্র হলো, আপনি বলতেছেন এই মিলনদা বলতে ক্ষুদ্র, ক্ষুদ্র না আসলে এটা বড় ব্যাপার। একজন মানুষকে যদি আমরা জ্ঞানী করতে পারে, মানে এই প্ল্যাটফর্ম, মানে আড়াই ঘন্টা একটা এই চিত্তকে কন্ট্রোল রাখতেছে, মহাপুণ্য। এখানে এই আড়াই ঘন্টাতে চিত্তকে বিক্ষিপ্ত করতে দিচ্ছে না। এটা এটা একদম এই একটা, যদি আপনি কঠিন জীবনে দানে যান, এখানে তো মেলা শুনতে পারবেন না, কিছু না।
কিন্তু এখানে যারা আছেন কম সেমিকোলন পর্যন্ত শোনে। আমি দেখছি তো, এটা একদম প্রতিটা লাইন শুনে আপনার দেশনা, সবাই লাইন বাই লাইন শুনছে। এতে টিকাকারে আপনি দেশনাটা করলেন, সবগুলো টিকা, এটা অনেক স্টাডি করতে হচ্ছে আপনার, টিকাকাতে করতে অনেক অধ্যয়ন করতে হচ্ছে আপনার। এই টিকাকারকে যারা শ্রোতা আছে তাদেরকে অনুধাবন করার জন্য ছোট্ট করে এটা মহান প্রাপ্য আমরা, বুঝছেন? সেই জন্য এই প্ল্যাটফর্মটা, যদিও বা উনি বলছেন 6.8 মিলিয়ন নাকি দাদা, মিলন দা 6.8 কি বলছেন আপনি? 6.8 দাদা কি আছেন মিলন দা? নেটের বাইরে একটু 6.8 এটা কি বলছেন দাদা? ফলোয়ার ফলোয়ার 6.8 ফলোয়ার মানে মিলিয়ন না হাজার না লক্ষ না কত? এটা তো জানি না, এটা 6.8 মিলিয়ন হবে তো। সেই জন্য বলতেছি আমরা ছোট্ট হইলেও পরিধি, ছোট্ট হইলেও জ্ঞান ও গম্ভীর অনেক অনেক ঊর্ধ্বে। মানে যারা শুনে, যারা শ্রোতা আছে এখানে, ওনাদের অনেক জ্ঞান আছে। সেই জন্য এই প্ল্যাটফর্মটা ধরে রাখা সবার কর্তব্য বলে মনে করি। সেই জন্য আচ্ছা, মিদুল দা ওই যে মিলন দা তো নাই মনে হয়, ওনাকে একটু কথা বলার। ওই যে ডক্টর তাপস দা উনি 45 দিন ইয়া করে কি বলে ধ্যান সাধনা করে ইয়ের থেকে আসছে আর কি। ওনার সাথে আজকে কত, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, ধন্যবাদ ধন্যবাদ দাদা। তো আমি শেষ করি কথাটা। ওনাকে আমার সাথে আজকে কথা হয়েছে, উনি আইসা আজকে সকালে কালকে সকালে আসছে মনে হয়, না আজকে সকালে এরকম। তো উনি আমাকে ইয়ে দিচ্ছে, আমি বলছিলাম যে এখানে আসার জন্য, যে এই মিলনদারকে বলবেন ওনার সাথে একটু যোগাযোগ করতে। উনি এই চতুরার্য সত্য নিয়ে একটা দেশনা করার জন্য ইচ্ছুক আর কি, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, সবাইকে ওনা নমস্কার, শুভরাত্রি, ধন্যবাদ দাদা, যোগাযোগ হবে। আচ্ছা ঠিক আছে, নমস্কার দাদা। নমস্কার।